মানুষ মারা স্টার্ট হয়ে গেল, আবু সাইদের গল্প বের হলো, মুগ্ধর গল্প বের হলো। একদম গ্রাউন্ড লেভেলের মানুষের কথা বললো, সে জানে যে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, বাট গত 10 বছর ইলিশ মাছ খায় নাই। গণভবনে যেদিন আমরা নিচ্ছি সেদিন কিন্তু আমরা সবাই নিজের চোখেই দেখছি ওখানে 100% মানুষ স্টুডেন্টস ছিল না। সালমানের প্রমাণের কত হাজার কোটি টাকার লোন। ও মাই গড, লিস্টটা যখন দিস ইজ দ্য বিগেস্ট থিং। আমরা কিনে পরে সাকিব আল হাসানের বউ কি করছে। এক্স্যাক্টলি, উই আর স্কেয়ার্ড দ্যাট ডে। আই নো, আমাদের প্রবলেম হচ্ছে আমরা সবাই গড প্লে করতে চাই, সবাই ভালো, সবার বাপ মা সব। এখনকার সিসিটিভি ক্যামেরা বিকেম এভরিওয়ানস ফোন, ফ্রম আ উইন্ডো, ফ্রম দ্য রোড। সবাই রাস্তার মধ্যে যা যা ভিডিও করছে, তুমি কোনো কিচ্ছু লুকাইতে পারো না। আমরা বাল ফেলায় বাপ আনাইছি, বাংলাদেশ আফটার পার্টি। There was a time যখন এই ধরনের টপিকে ভিডিও বানানো তো দূরের কথা, নাম নিতেও আমাদের অনেক ভয় লাগতো। যখন নাম নেওয়ার আগে এই আশেপাশে গিয়ে একটু খেয়াল রাখতে হতো। টু আ টাইম উই হ্যাভ রিচড যেখানে এরকম একটা টপিকে আজকে আমরা কথা বলতে আসছি, মুখ খুলতে আসছি। হাউ ডাজ দ্য কারেন্ট বাংলাদেশ ফিল? আমার খুব একটা ডিফারেন্ট লাগে না, বিকজ আমার মুখ কখনোই খুলতে আমার প্রবলেম হয়নি, শুধু মুখ। বাট 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 ইটস ট্রু, আমার মনে আছে সৌমিক যেহেতু একদম সামনে ছিল ওই মোমেন্টটাতে, তুইও মনে হয় পিছনে লাফাচ্ছিলি যেদিন আমরা ফার্স্ট অ্যানাউন্সমেন্ট শুনলাম। সৌমিককে আমি যখন বলতে গেছিলাম যে তোমার কান্না আসছে, আমি তাকে দেখি সৌমিকই কাঁদতেছে। সো ওই কান্নাটা ইজ নট কষ্টের কান্না, বাট বোথ অফ আস, আমার মনে আছে যে আমরা কি বলছি আমরা মেবি জানি না, ওইটা কি স্বাধীনতার ফিলিং আমি বলবো না, দ্যাট ফিলিং ওয়াজ লাইক ও মাই গড, উই ক্যানট বিলিভ সামথিং লাইক দিস জাস্ট হ্যাপেন্ড। এমন না যে প্রবলেম সলভ হয়ে গেছে, প্রবলেমটা যে এলিমিনেট হয়েছে এরকম না, বাট ইটস এ নিউ বিগিনিং, যেটা হয়তো সাকসেসফুল হইতেও পারে, যেটার জন্য আমরা হোপফুল, আর না হইলে উই আর অল ডুম ফর লাইফ টাইম। ট্রু। তো কি মনে হয় ফারাজ, কেমন লাগছে তোর? এই যে কথা বলতে পারতেছি, খুব ভালো লাগতেছে। কথা বলা আসলে মানে ডায়ালগসের ইম্পর্টেন্সটা মানুষের এই দেশের মানুষ খুব কম বোঝে। মোর হাতাহাতি মারামারি দেন ডায়ালগস দিয়ে বিশ্বের বড় বড় প্রবলেম সলভ করে ফেলা যায়। এটা ট্রু, তাই না? এইটা আমরা করতে পারতাম না, কেউ কথা বলতে পারতাম না। আই থিঙ্ক উই আর মোর অ্যাবাউট মানে রিয়াকশন আমাদের মধ্যে অনেক বেশি অ্যাকশন বা প্রোঅ্যাক্টিভিটির থেকে। আমরা রিয়াক্ট করতে পছন্দ করি, দোষ দিচ্ছি, হ্যাঁ আমি তো রাদার দেন অ্যাকনলেজিং দ্য প্রবলেম অ্যান্ড ডিসকাসিং যে ওকে ইফ দিস ইজ দ্য ইস্যু হোয়াট ক্যান উই ডু, ওটা না করে এটা ইস্যু কই সৌমিক তো এটা করার কথা ছিল, কারণ সৌমিক বললো আমার দোষ, ফারাজ তো এখানে ছিল, এটা করলো না কেন, ফারাজ করলো, এন্ড দেন সবাই মিলে যে ইস্যুটা কিন্তু ওখানেই পড়ে থাকে। বাট আমরা কেউ না শুনে সঙ্গে সঙ্গে বললে আছে হ্যাঁ এই যে ইস্যুটাতে এখানেই আছে, অ্যান্ড দেন উই ক্যান সলভ ইট। আমার জাস্ট একটা জিনিস খুব বেস্ট লাগছে, সেটা হচ্ছে যে 11 বছর আগে আমরা একটা ভিডিও করছিলাম, সো 11 বছর পর আজকে আবার সেম টপিকে ভিডিও হচ্ছে। 11 বছর আগে কি ভিডিও করছিলি? পলিটিক্স নিয়ে একটা ভিডিও করছিলাম, বাংলাদেশি ফানি বাংলাদেশি পলিটিক্স। তারপর তারপর কি hit অলমোস্ট খাইছিলি? আমার বাপের চাকরি চলে গেছিল, সালমার সাথে আমাদের ফ্রেন্ডশিপ বন্ধ করে দিতে বলছিল। ও দেওয়া বিউটিফুল সিন, ভিডিওটা বের হইছে, সবাই বলছে তখনকার টাইমে জন্য ভিডিওটা ওয়াজ ভেরি ভাইরাল এনাফ, আস্তে আস্তে ইউটিউবে আসতেছে। তো যখন এটা হয়েছে আব্বুর কাছে বাইরের দেশ থেকে একটা ফোন আসছে, কার ফোন আসছে জানি না, যে ফোনটা পাওয়ার পর আব্বু আমাদেরকে বাসার সামনে ডাকছে, ডেকে বললো যে আমরা দুজন, তখন তো আব্বু ব্রিগেডের মানুষ, আমরা দুজন হাত পিছনে দিয়ে কথা শুনতেছি, অ্যান্ড হি ওয়াজ মোর লাইক যে তোমাদের যদি মনে হয় তোমরা আমার চাকরি খেয়ে দিতে চাও, ইউ ওয়েলকাম। খেয়ে দিতে চাও এটা আঙ্কেল বলেনি, আঙ্কেল তো তোমার জীবনে মানে আমি আমার টোন বলতেছি আর কি, তোমরা বাসা থেকে বের হয়ে যাও বা এইসব করা থেকে দূরে থাকো, সালমানের থেকে ভিডিও করে আস্তে আস্তে বন্ধ করো। টু আ টাইম আব্বু রাফাত ছিল ওই দিন খুশিতে। এখন বাট একটা জিনিস খেয়াল করছিস কিনা জানি না, যে সময় তুই যেটা বলি যখন অ্যানাউন্স হয়েছে অ্যাট দ্য মোমেন্ট কিন্তু আমরা অনেক খুশি ছিলাম, সবাই রাস্তায় লাফালাফি করছি, এসে করতেছি, কিন্তু যেহেতু ওই মোমেন্টে কোনো গভর্নমেন্ট ছিল না, গভর্নমেন্ট মাত্র গেছে, তো ইন অ্যাবসেন্স অফ আ পাওয়ার, মানে রেসপন্সিবল পাওয়ার, কিওস কিন্তু সাথে সাথেই স্টার্ট হয়ে গেছিলো ওই দিন রাতে। যেই সময় আমরা সেলিব্রেট করবো তখন থেকেই কিন্তু ব্যাড নিউজ স্টার্ট হয়ে গেছে, বিভিন্ন টেম্পল অ্যাটাক হওয়া স্টার্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আগুন ধরাধরি স্টার্ট হয়ে গেছে। ওই সময় কিন্তু উই ওয়ার অল ওয়েটিং ফর দ্যাট ইন্টারিম গভর্নমেন্ট টু কাম ইন। এখানে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট আমি যদি বলি, মানে বলার পর পিপল মাইট টেক ইট রং, বাট জিনিসটাকে যদি বুঝতে পারি, ডেমোক্রেসির কনসেপ্টটা কাইন্ড অফ একটা ইমাজিনারি কনসেপ্ট, মানে এটা প্র্যাকটিক্যাল বা রিয়ালিস্টিক না। অর্থাৎ আমরা একটা আইডিয়াল সিচুয়েশন চিন্তা করতে পারি উই নিড ডেমোক্রেসি, বাট টু বি অনেস্ট শুনতে অনেক খারাপ লাগবে, বাংলাদেশের জন্য কিন্তু আসলে ডেমোক্রেসি না। যদি অটোক্রেসিও হয়ে থাকে বাংলাদেশের জন্য, উই নিড এ গ্রেট লিডার যার অটোক্রেসিতে দেশটা অ্যাকচুয়ালি প্রোগ্রেস করবে। ডেমোক্রেসি থাকলেই যে দেশ প্রোগ্রেস করবে এটা কিন্তু ঠিক না। আমরা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে কিন্তু যখন গভর্নমেন্ট ছিল না, তুই ফ্রিডম পাইছিস, হাউ ডিড উই ইউটিলাইজ দ্যাট ফ্রিডম? সো ফ্রিডম, এখন আমি যা খুশি তাই করতে, হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এভরিথিং ডাজন্ট মিন যেটা ভালোর জন্য। জায়গা বুঝে ওই ফ্রিডমটার একটা লিমিট থাকে, একটা রুল থাকতে হয়। সো বাংলাদেশের জন্য আই ডোন্ট থিঙ্ক ডেমোক্রেসিটা আসলেও, মানে আসলে আমার মনে হয় ব্যাপারটা এরকম হওয়া উচিত যে ডেমোক্রেসির জন্য রেডি না, বাট এই যে আমরা রিফর্ম বলি, হোয়াট ডু উই রিয়েলি মিন বাই দ্যাট? যে রিফর্মটা আসলে এরকমভাবে রিফর্ম হওয়া উচিত
আমরা একটা গোল সেট করতে পারি 2 বছর 4 বছর 5 বছর, এই 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে ডেমোক্রেসির জন্য রেডি করব। ডেমোক্রেসি কি আসলে? ধরো এই একটা ক্লাসরুমে, হ্যাঁ, ক্লাসরুমে যদি আমরা ডেমোক্রেসি দেই, তার মানে কি তখন সব ম্যাক্সিমাম মানুষ যেই জিনিস করতে চাবে সেইটাই হবে। তো তখন তোরা বলবে আমরা ক্লাস করবো না, মাঠে খেলবো, হ্যাঁ। তো তখন ক্লাসরুমে কি চলে? অটোক্রেসি বাই দ্য টিচার। সো টিচারের হইতে হয় ন্যায়বান, শিক্ষিত, সেখানে অটোক্রেসি চলে। কিন্তু যখন এর ভিতর ছোটোখাটো লেনদেন থেকে শুরু করে অনেক কিছুর ব্যাপার আসে, একটা পার্টি আসে, অনেক গভর্নর্স অফ দ্য গভর্নমেন্ট আসে, তখন কি হয়? অটোক্রেসি থাকলে একটা না একটা সময় একজন না একজন লোভে পড়বেই। কেউ না কেউ, আজকে আমি সৎ 2 লাখ টাকা অফার করতেছে, নিচ্ছি না, 2 কোটি করলো, চিন্তায় পড়ে গেলাম, রাইট? সো অটোক্রেসি এখন পর্যন্ত হিস্ট্রিতে খুব কম অটোক্রেসি সেরকম কোনো কিছু করতে পারছে। একটা না একটা সময় ডেমোক্রেসিতে ফেরত আসতেই হয়েছে। ডেমোক্রেসি বাদে কোনো সিস্টেমই, কমিউনিজম যেরকম ভলেন্টারিলি কমিউনিজম ভালো, কিন্তু ভলেন্টারিলি কমিউনিজম কখনো খাটবে না। কারণ এক একজন এক একটা কাজ করবে, সবসময় মনে হবে যে ও মনে হয় বেশি কাজ করতেছে আমি মনে হয় বেশি কাজ করতেছি ওর থেকে, আমরা সমান কেন পাবো, রাইট? সো ডেমোক্রেসির জন্য রেডি করতে হবে আমাদের সবাইকে। সো একটা ক্লাসরুমে যদি প্রত্যেকটা স্টুডেন্ট খেলতে যাইতে চায়, কেন? বিকজ ওরা ওই মুহূর্তে খেলতে চায়, শিখতে চায় না। বাট ইম্যাজিন একটা রিসার্চ সেন্টারে সাপোজ ডক্টর ইউনুস আসছে অ্যান্ড হি ইজ গিভিং এ স্পিচ, তখন যদি ওখানে 10 জন বসে থাকে, এই মুহূর্তে দেশের যে অবস্থা, যদি আমরা 10 জনকে জিজ্ঞেস করি তুমি কি এখন বাইরে যে ইউটিউবে রিলস দেখতে চাও নাকি ডক্টর ইউনুস কি বলতেছে শুনতে চাও, তখন কিন্তু 10 জনই বলবে যে আমি শুনতে চাই, রাইট? সো ওই 10 জন হচ্ছে রেডি। সো আমাদের দেশের যেই এই ম্যাচকে আমরা রেডি কিভাবে করব? হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? আমার রিফর্মটা কিভাবে হবে? রেডি করার থেকে আমার মনে হয়, মানে দ্যাটস আ ভ্যালিড কোয়েশ্চেন, বাট আমার এই যে টপিকটা যে ফ্রিডম, সো এখান থেকে তুই ডক্টর ইউনুসের কথা বললিস, এখানে আমার সবচেয়ে বেস্ট যে পার্টটা লাগছে, এখন ইচ অ্যান্ড এভরি পার্সন, সো এটা কত পার্সেন্ট আমি বলতে পারবো না, বাট মোস্ট অফ দ্য ইয়াং পিপল ইনক্লুডিং আস হ্যাজ বিকাম টু সাম এক্সটেন্ট পলিটিক্যালি অ্যাওয়্যার। হ্যাঁ, সবাই এখন ইন্টারিম গভর্নমেন্টে কে আসছে, কে ধরা পড়ছে, কে কোথায় কি করছিল, কোন পলিসিতে চেঞ্জ করা, পলিটিক্স হ্যাজ সাডেনলি বিকাম রেলেভেন্ট আর কি। সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং। সো ডেমোক্রেসি নিয়ে অ্যাওয়্যার হইতে বা ডেমোক্রেসি প্র্যাকটিস করতে আমাদের কত বছর লাগবে আমি জানি না, বা আইডিয়াল ডেমোক্রেসি হবে কিনা, মানে আমেরিকাকে অনেকে আইডিয়াল ডেমোক্রেসি ধরে, বাট আমরা কিন্তু এই যে যখন ফ্রি গাজা বলে ওরা চিল্লাইছে ওদেরকেও পিটাইছে, রাইট? সো আসলে আইডিয়াল ডেমোক্রেসি বলে কিছু নাই, এক্সিস্ট করে না। হ্যাঁ, সেটা এক্সিস্ট করে না, বাট যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে যে সিভিল সোসাইটি। সো আসলে এই পুরা দেশকে রিফর্ম করবো, দেশের এটা করবো ওটা করবো, এগুলো অনেক বড় আলাপ। আমার যেটা মনে হয় যে ইন্ডিভিজুয়াল লেভেলে রিফর্ম লাগবে। আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কি আগে করতাম, কি আগে স্বার্থপর মতো করে ফেলতাম, এই পার্টিকুলার জিনিসে যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, রিফ্লেক্ট অন আওয়ার সেলভস অ্যান্ড ট্রাই টু চেঞ্জ দোজ থিংস, তাহলে আসলে বড় একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, তো এইটার জন্য তো ওই ইন্ডিভিজুয়ালটার বুঝতে হবে প্রপারলি যে আমি যেরকম, আমার মনে হয় যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই যে ভুল কাজগুলো করে, দে আর নট ইভেন অ্যাওয়্যার যে এটা ভুল। সেইটা ফ্যামিলি ভ্যালুজের জন্য হোক, কালচারাল ভ্যালুজের জন্য হোক, বা বাংলাদেশে এটা এভাবেই হয়ে আসছে ওই ভ্যালুজের জন্য হোক। সো প্রথমত তো বুঝতে হবে যে কি ঠিক না। এখানে আমার একটা ডিসএগ্রিমেন্ট আছে, বলো। স্ট্রং ডিসএগ্রিমেন্ট। তুমি যেটা বলতেছো, চিন্তা করো 17 কোটি 20 কোটি মানুষকে তুমি যদি 20 বছর সময় দাও, ওদেরকে একসাথে সিভিলাইজ করা নিয়ারলি একটা ইমপ্র্যাকটিক্যাল কথা না। এটা কেন বলতেছি আমি, তুমি যদি ক্যান্টনমেন্ট দিই, এক্সাম্পলটা অনেক সময় আমরা দিই, ক্যান্টনমেন্টটা অটোমেটিকলি সেম বাংলাদেশের সেম সব লেভেলের মানুষ, ম্যাথস বলো, সিভিলাইজ বলো, প্রিভিলেজ বলো, আন্ডার প্রিভিলেজ বলো, সবার বিহেভিয়ার সেম টাইপের ডিসিপ্লিন হয়ে যায়। কেন? there is a restriction, there is a system, there is a rule যেগুলো ইমপ্লাই করা হয় ইনস্ট্যান্টলি, and there is a supervision যেটা 24 ঘন্টা চলতেছে, না হলে রিপারকাশন আছে, রাইট? which is why পুরো বাংলাদেশের সব মানুষ ঠিক ক্যান্টনমেন্টের গেট পার করলে অটোমেটিকলি আনসিভিলাইজড হয়ে যায়। তো ইজ ইট বিকজ ওরা ওখানে গেলে ভুলে যাচ্ছে যে আমাদেরকে অ্যাওয়্যার হইতে হবে নাকি, এডুকেটেড হইতে হবে নাকি, সিভিলাইজ হতে হবে? না, আই থিঙ্ক ওই যেটা সৌমিক একটু আগে বলতেছিল যে তোমার ছোটো ছোটো লেভেল থেকে, ছোটো ছোটো জায়গা থেকে, নিজস্ব জায়গা থেকে একটা অ্যাওয়ারনেস, একটা ডিসিপ্লিন ক্রিয়েট করতে হবে। এখন আমি যদি বলি সালমান মুক্তাদির আমি রাস্তায় ময়লা ফেলবো না, আমার বাসার সামনে কথা রাস্তায় ময়লা অনেক সিম্পল ইয়ে দিয়ে দিচ্ছি,
রাস্তার ময়লাকে কেন আমরা ইয়ে করি না, সিরিয়াসলি না, ছোটখাটো জিনিস ব্যাপার না না, একটা তো ফেললামই তো, একটা কি আর হবে, রিপারকাশন নেই। অ্যান্ড দেন উই থিঙ্ক আমাদের তো আরো বড় জিনিস আছে ঠিক করা। বাট আমার কথা হচ্ছে তুমি যদি একটা ছোট পিঁপড়ার সমান ইয়ে তুলতে না পারো, প্যাকেট তুলতে না পারো, তুমি জীবনে পুরো দেশের বোঝা তুলতেই পারবে না। সো আমাদের ছোট জিনিসগুলোকে আগে যখন সিরিয়াসলি নিতে পারবো তখন বড় বড় ক্রাইমগুলো আসলে আমাদের কাছে বড় মনে হবে, বিকজ ছোট জিনিসটাকে তুমি অনেক বড় করে দেখতেছো তখন। এখন আমার প্রশ্ন আচ্ছা হচ্ছে তোর একটা পয়েন্টের সাথে আমার একটা ইয়ে আছে, যেমন তুই যখন শুরুতে বললি যে বাংলা সবাই বলতেছে কম বেশি যে বাংলাদেশ ডেমোক্রেসির জন্য রেডি না, আরেকজন অটোকেটি আসা যে ঠিক মতো চালাবে। প্রথমে একটা কোয়েশ্চেন ফেলাই, তারপর আমি বলি আমি চিন্তা কেমনে করতেছি। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে তাহলে যখন 5ই অগস্টে ওই নিউজটা আমাদের সামনে আসলো পদত্যাগের, তখন আমরা খুশি এক্স্যাক্টলি কী জন্য হয়েছিলাম? ওয়ার উই হ্যাপি বিকজ অ্যান অটোক্রেট ফেল অফ, যার রুল না, অটোক্রেসি এক জিনিস, ডিক্টেটরশিপ আর একটা জিনিস। ডিক্টেটরশিপ ফেল অফ, রাইট? মানে আমি বলতেছি যে কেউ যখন, আমি যদি এখনও বলি যে ডেমোক্রেসির জন্য রেডি না, এখনও একজন অটোক্রেটের হাতেই যাক, একজন অটোক্রেট যখন মানে সাপোজ যে ওই জায়গাটাতে বসবে, অটোক্রেসি মানলাম, অ্যান্ড সামনে আগাইতে আগাইতে ওর হাতে কিন্তু অনেক পাওয়ার, সে রুল সেট করবে, সেখানে কী কী আগাবে, বেশি জায়গাবে। মেজরিটি অফ দ্য টাইম সব দেশের মধ্যেই আমরা যেমন এই যে আমরা যখন দুর্নীতি নিয়ে কথা বলি, দুর্নীতি কিন্তু সব জায়গায় আছে, এটা খালি বাংলাদেশে ইতে না, এটা ইন্ডিয়াতেও আছে, বাইরের দেশেও আছে, কেউ কম খায় কেউ বেশি খায়, মানে এক পার্থক্যটা ওইখানেই। কিন্তু যখন ওই পজিশনে থাকবে আর বাংলাদেশে আরেকবার, তোর কি মনে হয় না যে আস্তে আস্তে এই মানুষটা আবার ওই পাওয়ারটা থাকা অবস্থায় মিসইউজ করতে করতে আবার ডিক্টেটরশিপে পৌঁছে যেতে পারে? না তাহলে মানে হোয়াট ডিড উই ফাইট ফর? না না, এই জন্যই হচ্ছে এখন আমার কাছে কিন্তু ডেমোক্রেসি ইয়ে না, ফারাজ যেটা বললো যে স্কুলের মধ্যে কিন্তু ওই যে আবার টপ ইয়েতে চলে যাচ্ছে, শ্রমিক যেটা বলতেছে জিনিসটা বোঝাচ্ছে, তুই আমি ফারাজ আমরা কিন্তু অনেক অ্যাওয়্যার, আমরা কি চাইছি সবাই আমাদের মতো অ্যাওয়্যার। এখন তার মানে কি আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো রকমের কারাপশন নেই, কোনো রকমের খারাপ কিছু নেই? কারো না কারো কোনো না কোনো ফ্লস ডেফিনেটলি আছে, অনেক আছে। ডিফারেন্সটা তখন হয় যখন আমার ফ্লস থাকলে তুই যখন আমাকে বলবি, আমি শুনবো, সেটা শুনে আমার অ্যাকনলেজ করতে হবে, হয়তো আমার ফ্লস চেঞ্জ হবে না, বাট এই যে অ্যাকনলেজমেন্ট ফার্স্ট, এইটা হচ্ছে আমাদের মধ্যে ক্রিয়েট করতে হবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা সবাই গড প্লে করতে চাই, সবাই ভালো, সবার বাপ মা সৎ, সবার ফ্যামিলি সৎ, সবাই হচ্ছে দেশের সেবা করতেছে, সবাই ভালোবাসে। এই যে একটা ফেক ইমাজিনারি বাবল আমরা লিভ করতেছি, এইটা ব্রেক করে ওই সাহসটা আগে নিজের থেকে, ছোট ছোট জায়গা থেকে টু স্পিক এগেইনস্ট দ্য রং আর কি, হ্যাঁ, নিজের ব্যাপারে রংটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড উই মাস্ট হ্যাভ দ্যাট এনভায়রনমেন্ট যেখানে আমরা ওটা ডিসকাস করতে পারি। এইখানে একটা বিশাল এই আইডিওলজির একটা বিশাল সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে নিজেকে যে রিফর্ম করব, ছোটোখাটো ময়লা ফেলা তো জাস্ট বিগিনিং। হ্যাঁ, আই থিঙ্ক 1000টা জিনিস হতে পারে কারোর জন্য, 1,00,000টা জিনিস হতে পারে কারোর জন্য, কারোর জন্য 100টা জিনিস হতে পারে। এখন এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে আমার মনে হয় যে অধিকাংশ মানুষই আন্দোলন করছে, বলছে যে স্বৈরাচারী চাই না, এবং এই অধিকাংশ মানুষের একটা বিশাল পার্ট স্বৈরাচারী মানে কি এই অর্থই বোঝে না। ওরা হয়তো কেউ হয়তো এই আন্দোলন করছে এটা মনে করে যে স্বৈরাচারী মানে হচ্ছে ভোট রিগ করতেছে, হ্যাঁ, কেউ হয়তো এটা মনে করছে স্বৈরাচারী মানে অপোজিশন লিডারদেরকে ধরে ধরে রাইট জুলুম করতেছে। বাট স্বৈরাচারী মানে ন্যায় অন্যায় অ্যান্ড ল, নীতি এবং আইন, এই দুইটা ডিফারেন্সেস মানুষ যতদিন না বুঝবে ততদিন পর্যন্ত ডেমোক্রেসির টোটাল এস্টাবলিশমেন্টটা ক্লিয়ার করা যাবে। বাট এখানে তো আমার ওই পয়েন্টটা আবার আসলো, মানুষ বুঝবে না, ধরো যে বুঝলোই না, বুঝবে না, এটা আমরা ধরে নিচ্ছি বিকজ আমাদের এনভায়রনমেন্টও এরকম, ওই আবার ঘুরে ফিরে ক্যান্টনমেন্টের ইয়েটাই আসে, এই একই এক্স্যাক্টলি। সো দ্যাটস আ রং অ্যাপ্রোচ। যদি আমি ধরেই নেই যে বুঝবে না, দেন আই এম নট টেকিং দ্য রাইট অ্যাপ্রোচ। রাইট অ্যাপ্রোচ শুড বি বুঝবে না, ম্যাক্সিমাম মানুষ বুঝে না, ওকে, সো হোয়াট কুড বি ডান যাতে বুঝে, এন্ড এইটার জন্য এডুকেশনের কোনো অল্টারনেটিভ নাই। সৌভিক যেটা বলছে যে ধর যে কেউ অটোক্রেট কেউ বসছে, ঠিক আছে, অ্যান্ড ইভেনচুয়ালি হোয়াট ইফ আমাদের গ্রিড থেকে ঢুকে ও ডিক্টেটর হয়ে যায়, ঠিক আছে। সো আমার কাছে যেটা মনে হয়, এক কথা যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের উই হ্যাভ টু বিল্ড আ সিস্টেম যেটা রিগার্ডলেস কোন পলিটিক্যাল পার্টি হোক, সেটা এক মানুষের মাথা নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি হইতে পারবে না, ঠিক আছে। ধর ইউ আর পার্ট অফ, ধর তোর একটা অমুক পার্টি তুই চালাস, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ আফটার পার্টি, ফাইন। তো ধর তুই বাংলাদেশ আফটার পার্টি হেড, ঠিক আছে, তুই যদি ইলেকশনে জিতোস তুই প্রাইম মিনিস্টার হবি, ঠিক আছে। আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের তো প্রেসিডেন্টের কাছে পাওয়ার থাকে না, প্রাইম মিনিস্টারের কাছে পাওয়ার থাকে, আমরা এইভাবে চলি, রাইট, কম বেশি। সো ধর ইভেন ইফ ইউর প্রাইম মিনিস্টার, তোর যে ক্যাবিনেট আছে তোর সাথে, তোর আশেপাশে যারা থাকবে, তোর পার্লামেন্টে যারা আছে, দে উইল হ্যাভ দি অথরিটি। যখন দেখবো যে ইউ আর শোয়িং লাইক ইউ আর নট ফলোয়িং
সার্টেন রুলস, ঠিক আছে, অ্যান্ড তুই আস্তে আস্তে যাচ্ছ তুই দিকটায়। আমাদের এই একজন মানুষের মানে ইউ হ্যাভ টু নো যে ইউ আর রিপ্লেসেবল, মানে রিপ্লেসেবল না, অ্যাকাউন্টেবিলিটি, ইউ আর রিপ্লেসেবল, এই নলেজটা মাথায় রাখতে হবে। এটার জন্য কি লাগবে জানো? এটার জন্য যেরকম ফর এক্সাম্পল তুমি যদি জার্মান সিস্টেমস এন্ড কিছু ইউরোপিয়ান কান্ট্রিজের সিস্টেমস দেখো, দেন ইউল সি যে অলওয়েজ যেরকম 300টা সিটের ভিতর ইউল সি দেয়ার আর 5-6 পার্টিজ, প্রত্যেকেই অন অ্যান অ্যাভারেজ 15, 20, 25, 30 এরকম, কেউ 21 সিটস রাখছে। হ্যাঁ, সো ডাইভার্সিটি অফ আইডিয়াজ আছে। লেবার পার্টি হয়তো একটা জিনিস নিয়ে কাজ করতেছে, সোশ্যাল পার্টি হয়তো আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছে, এবং তখন কি হচ্ছে কোনো একটা পার্টির কাছে ম্যাসিভ পাওয়ারটা নেই আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমার একটা পয়েন্ট এখানে একটু প্যারা লাগছে, সেটা হচ্ছে পার্টি আসলে ভুলে যাওয়া উচিত, এই কনসেপ্টই ভুলে যাওয়া উচিত। কনসেপ্টটা হচ্ছে দ্য পাওয়ার ইজ ফ্রম দ্য পিপল। ইয়েস, সো উই কল দিস কান্ট্রি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রাইট? সো গণপ্রজাতন্ত্রী মানে কি, যে মানে জনগণ হচ্ছে রাজা, সো ওদের কথায় জিনিসপত্র চলবে, রাইট? সো এই রিপ্রেজেন্টেশনটা গত আই ডোন্ট থিঙ্ক আমাদের 50-52 বছরে এটা হয়েছে না। হ্যাঁ, বিকজ আমার কিন্তু এখানে আমি এটাও বলছিলাম যে আমার কিন্তু অ্যাকচুয়ালি গত এই ইনসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত অনেকবার আমি বলছি যে জাস্ট নেম ইট ডিক্টেটরশিপ, রাখো, কোনো কমপ্লেন করো আমার কোনো, কারণ ইফ ডিক্টেটরশিপ ইজ অ্যানাউন্সড আমি মেনে নিব, বিকজ দ্যাটস হোয়াট ডিক্টেটরশিপ ইজ। আমি কিন্তু এগেইনস্ট যাইতাম, বলে আরেকটা না করা, আসলেও কিন্তু আমি এটার এগেইনস্টে যাইতাম না, আমি ডিক্টেটরশিপ মেনে নিতাম, সত্যি কথা যেটা। আমি তো মেনেই নিছিলাম। হ্যাঁ, না না, মানসো বলতে তুমি তোমার মাথায় মানসো, অফিশিয়ালি তো উই আর নট আ ডিক্টেটরশিপ। আমরা যেরকম আমরা কি অ্যাকচুয়ালি আবু সাইদ মারা যাওয়ার আগ পর্যন্ত were we moved না to that extent? I was, আমি বিডিআর মিউটিনি একটা সিঙ্গেল রাত আমার মনে হয়, মানে খুব বেশি 1-2 রাত ভুলে যায়, বাট প্রত্যেক 3rd 4th নাইট মনে পড়বেই। দেখো আমার ওই জিদ এখনো ইম্পার্সনাল, আমার বাবার কিছু হয়নি, বাট এটা খুব পার্সোনালি নিছি। এটা আমার মনে হয় যে ইভেন ইফ ইউ সি এত বছর 12 বছর পরে যখন আমি ভিডিও দেখি ফারাজ, আই ডোন্ট নো ইফ হ্যাভ সিন ইট, সৌমিকও যদি দেখে, সৌভিকও যদি দেখে, ইউ ক্যান নট স্লিপ অ্যাট নাইট। তুই যদি ভিডিও, এখান থেকে আমি একটা পয়েন্টে আসতে চাই, যেটা হচ্ছে পার্সোনাল। এখন যেটা অনেকে, আই নো ইটস নট রাইট, সিভিল সেন্সে ইটস নট রাইট, যে এখন অনেক রকমের ভ্যান্ডালিজম হচ্ছে, অনেক রকমের এই যে ডিম মারতেছে কোর্টে। সো ইউ সি যে বিডিআর মিউটিনি সবাই জানে কম বেশি। সো বিডিআর মিউটিনিতে যারা ভিকটিম ছিল, যেসব ফ্যামিলি, সো ওই ফ্যামিলি যদি আজকে কোনো একটা যে অ্যাকিউজ তাকে দেখে, সে কি করবে? সে কি তখন সিভিল জিনিসপত্র মনে রাখবে? মানে উই আর নট সেইং দ্যাট পারসন ইজ রাইট, হোয়াট উই আর সেইং ইজ পরিণতি বলে একটা ওয়ার্ড আছে বাংলাদেশে, পরিণতি এটা হওয়ার কথা। পরিণতি ভালো খারাপ হয় না, মানে ওই যে অনেকে বলে এখন এটা জিনিস যেটা হচ্ছে এটা অবান্তর, বাট এটা অস্বাভাবিক না। ইয়েস, এত 15-16 বছর ধরে যখন মানুষের উপর জুলুম হয়েছে, আমি ডিক্টেটরশিপ ডেমোক্রেসি এগুলোতে যাবই না, যেটা হচ্ছে জুলুম হয়েছে। সো যেটা আমরা এখন ডেমোক্রেসি এগুলা নিয়ে অনেক বড় বড় কথা বলছি, বাট যেটা হয়েছে কি মানুষ খাইতে পারে না, একটা রিক্সাওয়ালা চাকরি নেই, মানে বহু বছর ধরে, মানে অনেক, তুমি যদি একদম গ্রাউন্ড লেভেলের মানুষের কথা বললো, সে জানে যে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, বাট গত 10 বছর ইলিশ মাছ খায় নাই সে, রাইট? সে গরুর মাংস কিন্তু 250 গ্রাম কিনতে পারবে না, মানে 250 গ্রাম কেউ বেচে না, 1000 টাকা একদিনে খরচ করার মতো ক্যাপাবিলিটি নাই। সে এদের উপর জুলুম হয়েছে। আমি এখানে দেখতেছি মেট্রো হয়ে গেছে, ফ্লাইওভার হয়ে গেছে, বাট এই ফ্লাইওভার আমি কখনো চড়তে পারবো না। সে এই জুলুম জিনিসটা যেটা হয়েছে, এইটাকে টেক ওভার যখন মানুষ করতে পারছে, তখন কিন্তু এই যে স্বৈরাচার নিপাক যাক, এটা কিন্তু এই চিন্তায় বলে নাই যে স্বৈরাচার নাকি ডেমোক্রেসি, এটা চিন্তা করে নাই। ওরা চিন্তা করছে যে আমাদের উপর এতদিন ধরে জুলুম হচ্ছে, তাই সে আজকে ফল করছে, এইটা নিয়ে দে আর হ্যাপি। সো গণভবনে যেটা হয়েছে, এটা কিন্তু কেউ প্ল্যান করে যায় নাই যে আমি ওখানে গিয়ে এটা করবো। হয়তো অনেকে যারা বড় লোক গিয়ে অনেক কাহিনী করছে, নট এক্সপেক্টেড ফ্রম দেম, বাট জেনারেল মানুষ যারা গেছে তাদের কিন্তু ইট ওয়াজ জাস্ট আ শো অফ, যে আমার উপর থেকে এই ভারটা, এই জুলুমটা আজকে শেষ, আমি এটা এক্সপ্রেস কিভাবে করবো আমি জানি না, আমি গণভবনে গিয়ে জাস্ট দাঁড়ায় থাকবো, একটা ঘড়ি হলে নিয়ে আসবো, এটাই হওয়ার। আমি একটা জিনিস বলি, যেমন বিডিআর মিউটিনির ঘটনাটা কি, এই যে পরিণতির যেটা কথা বলতেছে না, যে এবার সবাই একসাথে ইনভলভ হয়ে গেছে। প্রবলেম কি, বিডিআর মিউটিনিটা আমাকে, সালমানকে, সৌমিককে, রুদ্রকে যেমনি এফেক্ট করছে, দ্য আর্মি ফ্যামিলির যারা আমরা সরাসরি ওখানে কন্ট্যাক্টে ছিলাম। আমার আব্বুর 5 জন কোর্সমেট মারা গেছে, ভিতর থেকে মানে আব্বুর ফোনে মেসেজ আসছে, মারা যায়নি, ওদের মার্ডার করা হয়েছে। আব্বুর ফোনে মেসেজ আসছে যে মার্ডার রং ওয়ার্ড, ম্যাসাকার করা হয়েছে। মেসেজ আসছে যে সেন্ড হেল্প, বাট আই স হাউ হেল্পলেস দে গট, যে তারা কিছু করতে পারতেছে না। ইম্যাজিন, এটা অনেক পরিমাণ মানুষকে তখন এফেক্ট করেনি, বাট সবার জন্য এটা ইকুয়ালি এত বড় ইভেন্ট ছিল না, কারণ বিডিআরের কিন্তু অনেক অনেক অংশের গল্প আমরা এখনও জানি না, ইন সেন্স কি, তখনকার গল্প কিন্তু আমরা ওটাই যা যা শুনছি, ওখানকার সিসিটিভি ক্যামেরাতে যা যা দেখছি,
ওগুলোই মেনে নিছে যে এগুলো হয়েছে, ওয়ার্ড অফ মাউথে যেগুলো কথা শুনছি, যখন আর্মির সামনে গিয়ে দাঁড়াইছিল আমাদের সবার ভিতরে মনটা বলছে অ্যাটাক কেন করতেছে না, বা তাদের কাছে অর্ডার যায়নি অ্যাটাক করার। হ্যাঁ, বাট এইবার যেটা হয়েছে, এখন ওর যেটা বললো যে কতগুলো প্রেশার তো মানুষের উপর আগে থেকে ছিল, মানুষ অনেক কিছু চাইলেও অ্যাফোর্ড করতে পারতেছে না, দাম এত কিছু বেশি মেট্রোতে চড়তে পারতেছে না। এবার যেটা হয়েছে যে রাস্তায় যেই কারণ প্রথম দিকে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল জাস্ট কোটা নিয়ে, কোটা ছাড়া কিছু ছিল না। আর আন্দোলন কিন্তু তারা, যদি আন্দোলনের কথা বলি, যেই জিনিসটা নিয়ে তারা নামছিল ওটা কিন্তু তারা ইভেনচুয়ালি একটা পর্যায়ে গিয়ে যেটা হয়ে যেত, কিন্তু প্রবলেম কী হয়েছে মাঝখান দিয়ে, আচ্ছা মানুষ মারা স্টার্ট হয়ে গেল, আবু সাইদের গল্প বের হলো, মুগ্ধর গল্প বের হইলো, ওই সময় যেটা হলো আমরা চাইতে আসছিলাম আবার টিভির মধ্যে সবাইকে, মানে তুমি ক্লিয়ার করে তো বলবা যে তুমি সবাইকে রাজাকার বলো নাই। ওই ঘটনাটা যখন ঘটলো, সবাই রাজাকার, আমিকে রাজাকার স্টার্ট হলো, মানুষের উপর খুনাখুনি স্টার্ট হলো, তখন ইট বিকেম পার্সোনাল ইন এ সেন্স যে আমরা এটা চাইতে আসছি তুমি আমার মারতেছো কেন, আমার তো অস্ত্রও নেই, রাইট? এই সময় এখন বিডিআর এটার মধ্যে তুই ইয়েটা দেখ, বিডিআরের গল্প অদ্দুরই যাদেরকে এফেক্ট করছে ওখানকার সিসিটিভি ক্যামেরা, এখনকার সিসিটিভি ক্যামেরা বিকেম এভরিওয়ানস ফোন, ফ্রম আ উইন্ডো, ফ্রম দ্য রোড, সবাই রাস্তার মধ্যে যা ভিডিও করছে তুমি কোনো কিচ্ছু লুকাইতে পারো নাই, যেহেতু সিসিটিভি ক্যামেরার মধ্যে যতদূর দেখছি অদ্দূর কতগুলো ফ্যাক্ট ধামা চাপা দিয়ে আমাকে বিশ্বাস করা ফেলা হয়েছে এটা ছিল, আমি শুনছি এখানে ইন্টারন্যাশনাল পাওয়ার ছিল, করে নাই, লিমিটেড ইয়েছিল রিসোর্সেস ছিল। যদি সাধারণ মানুষের কথা বলো, ও তোর আমার মতো কতদূর জানে, বুঝছো? বাট এখন কিন্তু সবার সামনে ভিডিও ওয়াইড স্প্রেড, দেখো এমডে মারছে, দেখো এ মারছে, কে মারছে, তোর পরিচিতি শুদ্ধ বের করে ফেলছে। বুলশিট করার আসলে স্কোপ, হ্যাঁ, এবং আসলে তুমি যদি এত গাধা হও যে তুমি মানুষদেরকে গাধা মনে করে এমন সব বুলশিট বলবা, টিভি মিডিয়া যেটা করতেছিল ভার্সেস স্টুডেন্টসরা যেটা করছে, কোন ভার্সিটিতে কয়দিন, এখানে আমি একটা জিনিস বলতে চাই যে মানে এই জিনিসটাকে যদি ডেমোক্রেসি, অটোক্রেসি, স্বৈরাচারের সাথে একটা রেলেভেন্ট পয়েন্টে আনি, ফর এক্সাম্পল এখন একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, হ্যাঁ, অ্যান্ড এই কয়দিন যে ঘটনাটা ঘটলো, গভর্নমেন্ট যা করলো, দুইটার ভিতর একটা ক্লিয়ার ডিফারেন্সেস দেখাই আমি। যেরকম গতকালকে যেটা হয়েছে, শোক প্রকাশ করতে বাধা দেওয়া হয়েছে, হ্যাঁ, এইটা স্বৈরাচারী আচরণ। গতকালকে সাংবাদিকদেরকে ঢুকতে দিতে বাধা হয়েছে, এটা স্বৈরাচারী আচরণ। হোটেলে রেড দিয়ে দুইজন অ্যাডাল্ট, এই যে আমি এর আগে একটা জিনিস বলতেছিলাম যে নৈতিকতা অ্যান্ড আইন, আমি কি আমার বউয়ের সাথে চিট করতেছি নাকি না, এটা কি নৈতিক নাকি নৈতিক না, দ্যাট কুড বি আ কনভারসেশন। যদি আমি চিট করি, আমি অনৈতিক একটা কাজ করতেছি, আমাকে তুই হেট করতে পারিস, কন্টেম দেখাইতে পারিস, বাট তুই আমাকে কান ধরে উঠবস করতে পারিস না, সেই রাইট তোর নাই। আমি যদি একটা মেয়ের সাথে কথা বলি, বা আমার বউ যদি একটা ছেলের সাথে কথা বলে, আমি যদি ওকে বলি যে তোমার ফোনটা দাও আমি চেক করব, ও যদি বলে যে না, আমার ওই রাইটও নাই ওকে বলার যে তোমার ফোন দাও আমাকে চেক করতে দিতেই হবে, সো কানে ধরে উঠবস করা, পাবলিকলি হিউমিলিয়েট করা তো অনেক দূরের বিষয়, কারণ ও আইন ভঙ্গ করে নাই, ও আমার আর ওর যে একটা মিউচুয়াল ট্রাস্ট ছিল ওটা ব্রেক করছে। সো এটা অনৈতিক নাকি নৈতিক? অফকোর্স অনৈতিক। এটা কি কালকের ভিডিওগুলো, কালকে যেরকম সময় টিভিতে নিউজে দেখাইছে যে ফাউন্ড সাম গাই ইন দ্য হোটেল, যা মানে বউ বাদে অন্য কারোর সাথে, কালকে বলতে 15 আগস্ট, মানে এটা তো পরে আপলোড হয়েছে, হ্যাঁ। সো দেন এটা নিয়ে স্টুডেন্টরা যে এটা করতেছে, এটাও একটা স্বৈরাচারী আচরণ, ঠিক আছে? তো আমি এই কারণে বললাম যে এই যে আমরা এতদিন স্বৈরাচারকে নামাবো বলছি, আমরা আসলে জানি না যে স্বৈরাচারী আচরণ বলতে কি বুঝাচ্ছি, কিন্তু দুইটা গভর্নমেন্টের ভিতর ক্লিয়ার ডিফারেন্সেস দেখো। কালকে মানে 15 তারিখ এটা হলো, আজকে কত, 16 তারিখ, আজকে গভর্নমেন্ট থেকে সাথে সাথে বলল নাহিদ প্রবাবলি দ্য গাই, হ্যাঁ, সাথে সাথে দিল, যে আমি হেডলাইন্সগুলো দেখতেছিলাম, যে বলতেছে যে সাংবাদিক শোক প্রকাশ যে করবে তাকে করতে দিতে হবে, সাংবাদিকদের কখনো বাধা দেওয়া যাবে না, ঠিক আছে? মানে তার মানে কি, যেই গভর্নমেন্ট 15 বছর ধরে ক্ষমতায় থেকে ওরা পরের দিন বলতে পারলো না যে পুলিশ মারছে বিচার হবে, তার 15 দিন পরেও এফআইআর এ পুলিশের নাম নাই, যে গভর্নমেন্ট পরের দিন এটা বলতে পারলাম, যেখানে সবাই ভিডিওতে দেখলো যে পুলিশ শুট করতেছে, হ্যাঁ, 15 বছর থাকা এই ছেলেপেলেগুলো কেবল আসছে, ভুল করবে, ওরা স্টুডেন্টস, ওরা অ্যাওয়্যার না, কিন্তু ওরা দেখো পরের দিন ইনস্ট্যান্টলি দে আর রিয়েলাইজিং যে এটাও স্বৈরাচারী আচরণ, হ্যাঁ। বাট ওই
ওই আচরণটা তো ইভেন যমুনাকে কিন্তু সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, বাট যমুনারই অ্যাপ্রিসিয়েশন যেটা ডিজার্ভ করে অদ্দূর করছে। বাট কালকে আরেকটা ইন্টারভিউতে দেখছি সার্ভিস মেবি ছিল, তো ওখানে কোয়েশ্চেনটা ভ্যালিড ছিল, কোয়েশ্চেনটা একদমই ইনভ্যালিড না, বাট দ্য ওয়ে দে ট্রাই টু, তুমি একটা জার্নালিস্ট হয়ে বা একটা হোস্ট হয়ে ইউ ক্যানট বি বায়াসড। তো এখানে কিন্তু আমাদের ওভারঅল পুরো বাংলাদেশের ইটস এ সিনক্রনাইজেশন, গভর্নমেন্ট থাকবে, পপুলেশন থাকবে, রুট লেভেল মানুষ থাকবে, প্রিভিলেজ মানুষ থাকবে, লিডার্স থাকবে, নিচের মানুষ থাকবে, সবাইকে সিঙ্ক করতে হবে। তো এখানে ওই স্বৈরাচারী আচরণ যে খালি গভর্নমেন্টের জন্য বলতেছি এমন না, কারণ মানুষ মনে করবে এটা খালি গভর্নমেন্ট অ্যান্সারেবল, না, পুরো দেশ অ্যান্সারেবল এটার জন্য। একটা গভর্নমেন্ট অফিসার চেঞ্জ হতে হবে, একজন লিডার চেঞ্জ হতে হবে, একটা স্টুডেন্ট চেঞ্জ হতে হবে, একটা ড্রাইভার চেঞ্জ হতে হবে, সবার চেঞ্জ হতে হবে। ইটস নট জাস্ট যে উপরের মন্ত্রী চেঞ্জ হইলো বাংলাদেশ চেঞ্জ হবে, এটা কখনো হবে না, নেভার। I 100% এগ্রি, যেরকম স্বৈরাচার সব জায়গায় থাকতে পারে, বাসায়ও থাকতে পারে অবভিয়াসলি। হ্যাঁ, একটা আমার ফ্যামিলিতে আমি যেটা বলবো ওটাই হবে। আমি কেন হবে এইটার ধরুন যে এটা এরকম ভাবে করতে হবে, তার হাজবেন্ড বা ওয়াইফ এসে বললো যে এটা এরকম ভাবে কেন করতে হবে, কারণ আমি বলছি তাই স্বৈরাচার। আমি একটা পয়েন্ট অ্যাড করি এখানে। হ্যাঁ, যেমন তুই বলতেছিস যে হ্যাঁ আই অ্যাগ্রি যে রাস্তায় 15 আগস্টও যেটা হয়েছে, প্লাস আমি আরও এরকমও শুনছি যে র্যান্ডম গাড়ি থামায়, ওদের লাইসেন্স চেক করতেছে, ফোন চেক করতেছে, একটু মিসবিহেভ করতেছে, কিছু স্টুডেন্টস বলে তুই গাড়ি করতেছে, বললাম এদিক দিয়ে বাস দিয়ে বলে বাইকের মধ্যে বাড়িয়ে দিচ্ছে। আমি এখনই অনেক জলদি ওদের এই মুভমেন্টটাকে আমি বলবো যে ওরা ভুল করতেছে বলবো, বাট মানে আমি চাচ্ছি না যে ওদেরকে এখনই যে স্বৈরাচারী আচরণের ট্যাগটা উনি দিয়ে দিতে, কারণ কি এখন লেভেল করতে পারবো না তো, বিকজ এটা এখন ট্রায়াল এন্ড এরর দিয়ে যাবে না। বিকজ আমি কেন বলতেছি, সাপোজ আমরা এখানে যারা বসা, ঠিক আছে, আমরা কিন্তু ধর গভর্নমেন্ট নামানোর মতো এত বড় কাজ আমরা কোনোদিন করিনি, এটা আমাদের দেশের স্টুডেন্ট সমাজ করে দেখাইছে। কিন্তু ধর আমরা স্টুডেন্ট ছিলাম, স্কুল কলেজ ভার্সিটি শেষ করার পর তারপর জবে ঢুকছি, একটার পর একটা হায়ারার্কি পাস করছি, তো আমরা গ্রোথটা পুরোটা দেখছি, যার কারণে ওই অনুযায়ী এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের রিয়াকশনটা ওইরকম আসে যে কোন জায়গায় একটু বেশি করতে হয়, কোন জায়গায় একটু বসি হতে হয়, আমরা ব্যালেন্সটা জানি। কিন্তু ধর যেগুলো ছাত্ররা যখন ভার্সিটিতে পড়ে আর কলেজের ছাত্ররা জয়েন করছে, অনেকেই সব ছাত্র সমাজ নেমে গেছে, এটা কিন্তু সাডেনলি অনেক বড় একটা মুভ নিয়ে অনেক দে মেডস আ ভেরি ইম্পসিবল থিং হ্যাপেন, যেটা আমরা কোনোদিন সম্ভব চিন্তা করিনি। একজন দুইজন আমার কে হয় আমি বলবো না, বাট একজন দুইজন ছাত্র সমাজেরই মানুষ আর কি, এরা কানেক্টেড, যাদের সাথে আমাদের অনেকেরই কথা হচ্ছে, আমরা হয়তো চিনি তাদের মধ্যে অনেককে। এদের সাথে কথা বলে আমি একটা জিনিস যেটা খুব কমন পাইছি, যেটা আমার কাছে আমার এটা তাকে স্ট্রিটই বলা হচ্ছে, যেটা হচ্ছে এখনও দে আর কিন্তু রাইট নাও দে আর পাওয়ারফুল, রাইট নাও দের ওপিনিয়ন ম্যাটার্স দ্য মোস্ট। ওরা কী বলতেছে এসেই বলতে, আমরা কিন্তু ওদেরকে অনেক প্রাউড হয়েছিলাম। অনেক স্টুডেন্টদের মধ্যে অনেক মানুষ না এরকম আসছে যারা এটা নিয়ে একটু অলরেডি শো অফ করা স্টার্ট করছে, ইন আ সেন্স যে উই চেঞ্জ দ্য রুল, আমাদের কথা শুনতে হবে। হ্যাঁ, একটা ও ফান করে বলতেছে, ও ফান করে বলতেছে, কিন্তু আমি ওর কথার মধ্যে খুঁজে পাচ্ছি যে ও মিন করে বলছে, শোনো আমি কিন্তু ছাত্র সমাজের একজন, তুমি কিন্তু এটা করো না, তো ফোন দাও, আমার সাথে যোগ করতেছে, তো ফোন দাও, আমি কিন্তু ছাত্র সমাজ, ওইটা নিয়ে যোগ করতেছে। দে আর বিকামিং পজেসিভ অফ দ্য সাডেন পাওয়ার দ্যাট দে ফিল। ও কিন্তু পাওয়ারটা হঠাৎ করে পাইছে, এই কথা একটা প্রবলেম, ও কিন্তু ব্যালেন্সটা জানে না। প্রবলেমটা কি আমি বলি, এই কথার প্রবলেমটা হচ্ছে যে when you say they, that means you have already labeled them. ও না, সাম অফ দেম, হ্যাঁ, মানে বললাম কারোর মধ্যে এটা চলে আসছে, স্টুডেন্টস, রাইট? ইয়া, হ্যাঁ, সাম অফ দ্য স্টুডেন্টস, মানে সবাইয়ের, আমি যাকে একজন দুজন দেখছি, সবাই কিন্তু সেম চিন্তা করে। যেরকম এই রুমের 5টা মানুষই তো সেম না। যখন আমি স্টুডেন্ট বলতেছি, পুরা বাংলাদেশের শত শত হাজার হাজার ডিফারেন্ট কলেজেস, ডিফারেন্ট ইউনিভার্সিটি, না আমি স্টিল সবাই বলতেছি না, বিকজ আমি কয়েকদিন আগে যে মিরপুর নিয়ে একটা সিরিয়াস মারছিলাম, রাইট? আগে মিরপুর 12 থেকে 10 নম্বর যেতে আধা ঘন্টা লাগতো, বাস দেখতে এসে ওরা খুব সুন্দর পেইন্টিং করতেছে, রাস্তা খুব সুন্দর মেইন্টিং। আমি যখন যাচ্ছি কয়েকজন চিনছে সুন্দর করে, ভাই এদিক দিয়ে যাই, বলছি না যাইতে হবে না, যে আমরা যাওয়ার কথা আমরাই যাবো। আমি জাস্ট ক্যামেরা নিয়ে একটু বের হইতে দেখছি, যে দেখতে বের হয়েছি যে কী হচ্ছে, রাইট? তো ওখানে কিন্তু অনেক, আমি কেন সব স্টুডেন্টস বলতেছি না, কারণ অনেক স্টুডেন্টস আর অ্যাকচুয়ালি ভেরি ওয়েল বিহেভিং। ভাই দেখতে যান, একটু দাঁড়ান, এটা এসে আমি বললাম ওই বিল্ডিংটা কোথায়, ভাই একটু সামনে একটু দাঁড়ান, এটা শেষ হোক, তারপর আমি আপনাকে পাস করে দিচ্ছি। দে আর ডুইং দেয়ার জবস ফাইন, বাট এখানে কিন্তু ভার্সিটি স্টুডেন্টরা করার কথা, স্কুল কলেজের ছাত্ররা ঢুকে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড ইন্টারাপ্ট করে, হ্যাঁ, তোর কথাটা 100% রাইট, বাট যে কোনো ম্যাস গ্রুপের মধ্যে এরকম খুব কম মানুষ থাকে যে সবচেয়ে বেশি সভ্য, সবচেয়ে বেশি ওয়েল বিহেভ, সবচেয়ে বেশি নলেজেবল, আর হওয়াটাই ন্যাচারাল। সো গুলশানে এই সেম জিনিসটা যখন হয়েছে, আমাদের যে বলছেন আমরা কিন্তু কমপ্লেন করছি সবাই, অ্যাকশন কয়জন, আমি গাড়ি থেকে নামছি, নেমে খুঁজে বের করছি সেটাকে, আমি বলছি যে গাইজ ইউ ডুইং অ্যামেজিং, তোমাদের এখানে কয়েকজন ছেলে পেলে আছে, তোমরা একটু গ্রুম করো, তুমি তো অনেক ভালো বুঝো, ফিডব্যাক দাও, হ্যাঁ তুমি একটু ওদেরকে বলো না, তাহলে তোমার তো অনেক জোস, তোমার মতো করে ওকে করতে বলো, অ্যান্ড দ্যাট ওয়ার্ক। আমি আবার গুলশান সিগন্যাল আসি, ইট ওয়ার্ক, একটু বুঝায় বলা, কমিউনিকেট করা, বুঝাও বলতে না, কমিউনিকেট উইথ দ্য রাইট পারসন। তুই যদি এখন এটা সবাইকে বলছিস গ্রুপে, কেউ শুনবে না, একটা মানুষকে বল যাকে তোর মনে হয় ইম্প্যাক্ট আছে, ওকে তুই অ্যাপ্রিসিয়েট কর, সে তোর কথা শুনে বুঝবে ওর ভ্যালু কত, হি উইল মেক দিস থিংস ওয়ার্ক। সবার একটা, and এইটাই শিক্ষা, মানে শিক্ষা doesn't have to come from a formal education in school. Yeah. Like ধরো ছাত্ররা এটা করতেছে, এখন 3জন মানুষ আছে এখানে,
একজনের আউটলুক হচ্ছে ধর আগেই তো ভালো ছিলাম, কি শুরু করছে, হ্যাঁ এইটা। আরেকজন বলল যে তুই এটা করতেছস কেন, তুইও স্বৈরাচার, তোর খবর আছে। এই দুইটার একটা অ্যাপ্রোচও কিন্তু রাইট না, একটা পেসিমিস্টিক আর একটা আরো অপ্রেসিভ। হ্যাঁ, রাইট অ্যাপ্রোচটা কি হবে? রাইট অ্যাপ্রোচটা হবে যে সবাই করতেছে না, কিছু করতেছে, তার মানে ইটস গুড, ইটস আ গুড স্টার্ট। যে এই যে দেশে এতদিন পুলিশ ছিল না, আমি বলবো অনেক কম হয়েছে দেশে, মানে হইছে স্টিল অনেক কম হয়েছে। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে সবাই বা এই গ্রুপ লেভেলিং এর থেকে সবচেয়ে বড় সালমান যে কথা বললো, কামস ব্যাক টু মাই ফার্স্ট পয়েন্ট, যে পার্সোনাল রিফর্ম ইন হোয়াট সেন্স, যে আমরা এই কমপ্লেইনগুলো কোথায় দেখছি? বেসিক্যালি ফেসবুকে অনলাইনে স্ট্যাটাস, রাইট, যে এরকম হচ্ছে, এরকম করছে, কেন করছে, আগেই ঠিক ছিল। সো ট্রাফিক নিয়ে কমপ্লেইন করছে, বাট জিনিসটা হচ্ছে যে কয়জন নামছে এক্স্যাক্টলি, মানে ওর প্রবলেম হচ্ছিল, ও পরের দিন গিয়ে কি নেমে করছে, ভলান্টিয়ার করছে, বাসায় যে একটা বিশাল স্ট্যাটাস দিছে, বাট ও কি পরের দিন নেমে নিজে ভলান্টিয়ার করছে যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি এতদিন ধরে গাড়ি চালাই, আমি তোমাদেরকে হেল্প করব, আই উইল লিড ইউ গাইজ। এটা করছে, করে না, এটাও তো করা লাগে না, দ্যাট ইজ পার্সোনাল রিফর্ম। দেখ, এইটাও করা লাগে না। এই যে আমি বললাম যে দুইটা অ্যানসার দিছে, হ্যাঁ, থার্ড আরেকজন কি করলো, সে থামলো, সে বললো যে দেখো পুলিশরা কি করছে, তোমাদের ফোন চেক করছে, আইডি চেক করছে, তুমি যেটা করতেছো এটাও তো সেম কাজ করতেছো, তোমার তো আমার ফোনটা চেক করার রাইট নেই। আমি বুঝতেছি যে তোমরা খোঁজার চেষ্টা করতেছো এখানে কোনো মানে দালাল 2 নাম্বার মানুষজন আছে নাকি, বা ফোনে কোনো কন্টেন্ট আছে নাকি এরকম, যে তুমি ছাত্রদের এগেনস্টে কিছু করতেছো, আমি বুঝতে পারতেছি, বাট দেন এগেন তুমি সেম কাজটা করতেছো। সো এটা করো না, আইন, তুমি আইনের জন্য এতদিন লড়াই করে এখানে আসছো, সো তুমি এখন আরো অ্যাডভোকেট করবা, যাতে একটা ক্রিমিনালকে যদি ধরা হয় ওকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। একটা ক্রিমিনাল যেই ক্রাইমই করুক, যতক্ষণ পর্যন্ত ও সেটাকে ডিফেন্ড করতে না পারতেছে, আমি ওর গায়ে একটা হাত তুলতে পারবো না, সেই রাইট নাই। তো এইটা বুঝাই বলো, তারপর যদি না বুঝে দেন কাম টু আ কনক্লুশন। হোয়াটস দ্য পয়েন্ট গোয়িং ব্যাক হোম ন্যাগিং ইন? মানে এটা ইজিলি আমরা 5 অগস্ট, সরি না বল আমরা ধর 5 অগস্টের আগে এন্ড দেন পরে ধর 15 আগস্ট পর্যন্ত কি হয়েছে দেশের মধ্যে, অনেক র্যাসি জিনিসপত্র হয়েছে, নো পুলিশ ছিল না, কিছু ছিল না, ল ছিল না, পুরো আনলফুল জিনিসপত্র চলতেছে, নেটফ্লিক্স ছিল না, চলছে নেটফ্লিক্স আর মাঝখানে ছিল না ধর, তারপর আমরা চিল করছি। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমার কাছে এখন ধর আমরা তো এগুলো নিয়ে কথা সবারই আসেন, মানে আমরা ঘুরে ফিরে উই আর অলওয়েজ, সবাই কম বেশি সবার কমপ্লেন্স কিন্তু ঘুরে ফিরে সেম ছিল, রাইট, যে কেন হইতেছে, বা সবার সেটা মনে হচ্ছে ঠিক আছে আমরা একটু ওয়েট করি, মেবি থিংস উইল গেট বেটার। সো এখন আমার কাছে যেটা মনে হয় যে আমার, তুই যে বলি রিফরমেশন অন আ পার্সোনাল লেভেল, আমার মনে হয় যে রিফরমেশন গুলা নিয়ে আমাদের একটু কথা বলা উচিত, যে স্পেসিফিক সেক্টরস, ঠিক আছে, স্পেসিফিক সেক্টরস, স্পেসিফিক থিংস উই ক্যান ডু, যেইগুলা হইতে পারে ধর তুই এক রকমের মানুষ, তুই এক রকমের মানুষ, আমি এক রকমের মানুষ, তো সবার ইন্ডিভিজুয়াল লেভেলে কি মনে হয় যে এই স্পেসিফিক পার্টটা ঠিক করলে আমাদের জন্য ভালো হতো? কোনো স্পেসিফিক পার্ট, খুব সিম্পল, আমরা কেমনে এত বড় একটা অপারেশন ট্যাকেল দিছি, কেমনে ইউনিটি, ইউনাইট, হোয়েনএভার, ছোটখাটো জিনিস থেকে গাড়ি উল্টা সাইড থেকে আসবে, কেন পারবি না? দ্যাটস দ্য থিং। বিকজ আমি একা কেমনে, আমি ট্রাফিক কথা বলতেছি না, আমি বলছি না, আমি বলতেছি যে ওই পার্সোনাল লেভেল থেকে সৌমিকটা কিন্তু একই কথাই বলতেছে, যে আমরা কিন্তু যেই ডিসকাশনে যাই না কেন, সলিউশন ঘুরে ফিরে এখানেই আসবে, যে আমরা যতক্ষণ পর্যন্ত রাইট স্টেপ নিব, আমাদের মধ্যে থেকে তো একটা না একটা নেতা আসবে, তো আমরা রাইট না হলে নেতা কোত্থেকে রাইট? আচ্ছা, সো এই যে নেতাগুলো এখন যারা আসতেছে, অর যারা নেতা কিন্তু আমি পুরো বাদ দিছি, আই এম নট ওয়েটিং ফর এনি গভর্নমেন্ট, আই এম নট ওয়েটিং ফর এনি লিডার, হোয়াট আই এম নট ওয়েটিং ইভেন, আমি আমার জায়গা থেকে আমি লাঠি দিয়ে পিটাবো, দরকার হলে ওখানে যদি ল না থাকে আমি ল ব্রেক করে হইলেও লাইনে আনবো, বাট দেন এগেন ওখানে আমার ল যদি আসে ভেরি গুড, না আসলে আমি আমার জায়গা থেকে ফুল ট্রাই করবো। প্রবলেম ধর তোর, ইটস আ প্রবলেম ইন আ সেন্স, ধর তুই যেভাবে চিন্তা করতেছিস, তুই ধর একটা ভালো কাজের, ধর এখন যে ব্যাপারটা হলো যে ভালো খারাপ তো অনেকেই বলে যে সাবজেক্টিভ ব্যাপার, বাট ধর তুই একটা সিম্পল একটা জিনিস, ধর ইভেন ফর আ থিং লাইক ট্রাফিক নিয়ে তুই জিনিসটা করে, ঠিক আছে, গাড়ি উল্টো সাইড থেকে আসছে, দেখতে আশেপাশে কোনো পুলিশ আমি ডাইরেক্ট মেরে দিই, ঠিক আছে, ধর মেরে দিলি, কিন্তু এটাই কিন্তু একটা সমস্যা হতে পারে। ধর আইন নিজের হাতে তুলে নেবেন না স্যার, আমি আইন তুলিনি, উল্টা সাইড থেকে ওর রিস্ক আইন তুলে না, গাড়ি তুলছে, না আইন আমার দিকে উল্টা ঘুরে আসছে, আমি কি করব? আইন আমার হাতে। এই আইডিয়া থেকে ধর অনেক বাংলাদেশে এখন যেটা চলছে, অনেক জায়গায় তো ধর অনেক লেভেলের কেওস চলতেছে, বুঝতে পারছিস, মানে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ, ঠিক আছে, সবাই নিজের স্বার্থের জন্য এখন নেমে গেছে।
সো এই কেওয়াসের মধ্যে এখন যদি মানুষজন মনে করে যে আমারটা হচ্ছে, আমি যেহেতু আমার নাম্বার বেশি, আমি বলটা প্রয়োগ করে দেখালাম যে ঠিক আছে এটা যে রাইট, আমি এটা করবো জোর করে, কিন্তু ওরা যেটা করছে মেবি দ্যাটস নট রাইট। ঠিক আছে, তুই জোর আচ্ছা সিম্পল কথা বলি, তোর সাথে এখন একটা খারাপ জিনিস হচ্ছে, লেটস সে তুই মরিচ কিনতেছস, মরিচ তোর থেকে 25 টাকা বেশি চাইলো, 25 টাকার জন্য তুই কোনো ঝগড়া করবি না। বাট আমার কথা হচ্ছে যদি 25 টাকা বেশি চায়, ওই সেম দোকানের সামনে যদি আমি আর শ্রমিক দাঁড়ায় যে ওখানে এখন স্ট্যান্ড আপ করি যে না 25 টাকা আমি কম হইলেও দিব না, সঙ্গে সঙ্গে 10টা মানুষ আসতে বাধ্য, রুদ্র এটা জোর করে না, এটা বল প্রয়োগ না। 10টা মানুষ আসতে বাধ্য না, 10টা মানুষ আসা উচিত। অ্যান্ড আমি শ্রমিক দাঁড়ালে আরো মানুষ অ্যাড হবে, ওরা ভয়েস তুলবে। এটা কিন্তু জোর করে হচ্ছে না, এটা বল প্রয়োগে হচ্ছে না, এটা শুধুমাত্র অল ইউ আর ডুইং ইজ রাইট, স্পিকিং দ্য রাইট থিং। আমি এটা আই কমপ্লিটলি এগ্রি উইথ। আমি যেটা মানে বোঝানোর ট্রাই করছি সেটা, মানে কোয়েশ্চেনটা করার ট্রাই করছি সেটা হচ্ছে যে এখন তো ধর নিজের স্বার্থের জন্য অনেক রকমের মানুষজন রাস্তাঘাটে নামতেছে আছে, রাইট? এখন সো এদের সাথে হাউ ডু ডিল উইথ দিস পিপল ওয়েন দেয়ার ইজ নট আ, মানে আমাদের ধরো এখন ইন্টারিম গভর্নমেন্ট টাইম লাগবে জিনিসপত্র করতে। সো আচ্ছা আমার কাছে অ্যান্সারটা খুব সিম্পল, হাউ ডু ইউ ডিল উইথ দিস না, প্রবলেম ইজ উই ডোন্ট ডিল উইথ দোজ পিপল। সুখন ভাইয়ের সাথে কেন কেউ ডিল করে নাই ডিরেক্টলি, আফিদের সাথে কেন কেউ ডিরেক্টলি ডিল করে নাই, বিকজ আপন মানুষ। বি অনেস্ট, আমাদের পরিচিত কেউ হলে উই ডু নট ডিল উইথ ইট, বাট উই আস্ক হাউ ডু উই ডিল উইথ, ইউ ডিল উইথ ইট, ইউ ফেস ইট, ইউ স্পিক দ্য ট্রুথ, ইউ ইদার সে যে না আই এম নট ইন দিস, or you give in and then don't complain about how do you deal with these people. Just because আমার ফ্যামিলিতে যদি আজকে কোনো আমার কিন্তু ফুল ফ্যামিলি, আমি কোনো কাউকে বলি না, আমার নানা এমপি ছিল বিএনপির, আজ পর্যন্ত কেউ জানতে এটা না আমি এগেনস্ট বিএনপি, আমার মামারা বিএনপি করে, আমি এগেনস্ট দেম, ওরা আমাকে নক দেয়, আমি কোনোদিন ওকে সাপোর্ট দিই নি, বিকজ আই নো দ্যাটস দ্য রাইট থিং টু ডু। আমার ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, সিনিয়র ভাই হোক, কর্পোরেটস হোক, হোয়াট এভার, আমার স্পন্সর হোক, সবসময় যখনই আমি চান্স পাইছি আমি স্ট্রেট আপ বলছি আই এম নট আপ ফর দিস। সো এই জিনিসটা যদি সবার মধ্যে থাকে কী হবে, ম্যাক্সিমাম একটা বিজনেস লস হবে, সম্পর্ক খারাপ হবে, হোয়াটস দ্য ওয়ার্স্ট দ্যাট কুড হ্যাপেন। ওই নিজের পার্সোনাল সেলফিশনেস থেকে কিন্তু আমরা টেকিং দ্য রাইট স্ট্যান্ড, বিং অনেস্ট, সেইং হোয়াট নিডস টু বি সেড ইজ অটোমেটিক্যালি ডিলিং উইথ অল দ্য বুলশিট। আমি এখানে একটু আই এগ্রি উইথ দিস রুদ্র পয়েন্টের সাথে একটা জিনিস, মানে আমি একটা জায়গায় আমার সাথে একটু একমত। আমি ঘটনা কি বলতেছি, উই অল নো দ্য বুলেট পয়েন্টস হোয়াট শুড বি ডান। আই থিঙ্ক ও যেটা বলতেছে, যেমন তুই আমি কিন্তু দুজনেই জানি যে খুব বেশি দিন লাগবে না এই যে ঘটনাটা ঘটছে দেশের এটা ভুলে যেতে, টু মুভ অন উইথ নিউ রিয়ালিটিস, টু ফর্ম আ নিউ লাইফ। আর আমরা অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটার্স বা অ্যাজ আ স্পেসিফিক সার্ভিসেস যেগুলো আমরা দিয়ে আসতেছি, যেগুলো মানুষকে দিয়ে আসতেছি, আমি তো একটা অ্যাডভার্টাইজিং আছে এভরিথিং। সো যেটা দেখছি যে ধর একটা কন্ট্রোভার্সি যখন ক্রিয়েট হয়, হ্যাঁ, ওই কন্ট্রোভার্সি থেকে মুভ অন করতে আরও 4টা এক্সট্রা ভিডিও লাগে। মানে ধর তুই একটা হেট পাইছিস, তুই জানোস ওখান তুই মুভ অন করোস কেমনে, আরও 4টা ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে, রাইট? তো মানুষ যখন আস্তে আস্তে নতুন ইয়ের সাথে কমফোর্টেবল হয়ে যাবে, এতদিন সবাই একসাথে কেন হয়েছে, বিকজ ইজ কনসার্ন দেম, কারো বাবা মারা, কারো ছেলে মারা গেছে, কারো মেয়ে মারা গেছে, ইট বিকেম আ ন্যাশন ওয়াইড থিং, or maybe some people try to follow the trend. যখন ইট গেটস নর্মালাইজেস, পিপল গেট ব্যাক টু ওয়্যার দে ওয়্যার, হ্যাঁ, যারা যেখানে ছিল, আবার সে ভাত ডাল খেয়ে ঘুমায় যায়, এসব করা শুরু করবে। আমি বলছি যে কথা শুন না, আমরা চাই যে পিপল ইউনাইটেড হোক, হ্যাঁ, সবাই আমরা চাই সবসময় অ্যাওয়ার্ড থাকুক, অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে, ভুলকে ভুল বলতে আমরা চাই। হোয়াট ইফ পিপল এগেন মুভ অন টু দ্যাট নর্মাল ফেজ ওয়েন দে ডোন্ট জয়েন ইউ? তার কিছু আসে যায় না, বিকজ ইটস নট देयर প্রবলেম। বাংলাদেশ ইজ লাইক দ্যাট, পিপল উইল, আমি তো জানি প্র্যাকটিক্যাল হইতে হবে আমাদেরকে, রিয়ালিস্টিক্যালি ওইটাই হবে। আমি কিন্তু সবই কোনো দেশপ্রেমী না, কখনো ছিলাম না, আমি কোনো আদর্শ ছেলেও না, হইতেও চাই না। আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার কোনো ন্যাশনালিস্ট হইতে হবে না, অভদ্র ছেলে, আমার কোনো ন্যাশনালিস্ট হইতে হবে না। আমার এই সেম জিনিসটা যদি আজকে আমি প্যারিস থাকতাম, ইতালি থাকতাম, ব্রিটেন থাকতাম, ওখানে যদি কাউকে মারতো, আমি শ্রমিককে ওখানে যাইতাম না ইয়ে করতে, তুই যাইতি না? এটা কি বিকজ তুই বাংলাদেশি বা তুই ইন্ডিয়ান, তুই ব্রিটিশ এই জন্য, নাকি তুই একটা হিউম্যান বিং? আমি খাইছি সময় তো কেউ আসে নাই। হ্যাঁ, বিকজ দ্যাটস বাংলাদেশ, ওটাই বলতেছি, যার আসার সে আসবে। দেখ একটা ক্লিয়ার ডিফারেন্স আছে, তুই গেছস তো এমন মানুষের সাথে। এর আগে এই দিব ছবি, দিব তোর ইচ্ছা, কিসের ছবি? না বল বল না, দেওয়া যাবে, দেখি উইল ডিসাইড। সো এর আগে এই সিচুয়েশনটার আগে, এর থেকে ওই যে এই লাস্ট 2-3 দিন যা হচ্ছে, এর থেকে অনেক অনেক খারাপ জিনিস হয়ে যাচ্ছিল। যে লাস্ট 2-3 দিনের রিসেন্ট বাসের মধ্যে একটা ইনসিডেন্ট দেখলাম, এই হোটেলের ইনসিডেন্টটা, তারপরে যে সাংবাদিকদের সাথে ইনসিডেন্টটা, হ্যাঁ, মোটামুটি সবার কিন্তু একটা স্ট্যান্ড আসছে যে আমরা আর একটা অন্যায়ও সহ্য করব না, আসছে না?
সবার মধ্যে কিন্তু এই একটা চিন্তাধারা আসছে। ইউ কুড সি যে লাস্ট কয়েকদিন ধরে মানে এভরিওয়ানস প্র্যাকটিসিং দিস, সবাই ইজ রেজিং দেয়ার ভয়েস, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, যেহেতু আই এম নট দ্যাট ফেমাস বাট ইউ গাইজ আর, ঠিক আছে, এবং আরও যারা ইম্পর্টেন্ট পিপল আছে স্টার্টিং ফ্রম দ্য পলিটিশিয়ানস, লিডার্স, বিজনেস পিপল সবার হ্যাজ টু হ্যাভ দ্য সেম স্ট্যান্ড, যে অন্যায়কে সহ্য করব না। অ্যান্ড প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই যদি আমরা নর্মাল করে ফেলি, তাহলে উইল নট গেট ব্যাক টু দ্যাট, which has become a practice, যেটা আমরা it is what you practice you are done. আমরা করতেছি কোনোদিন ধরে দেখতেছি যে ইন্টারিম গভর্নমেন্ট হোক, ছাত্র সমাজ হোক, যেটাই হোক, যাকেই পাওয়ারফুল বলি না কেন, everyone is ultimately speaking about things, এই যে which আমরা is a কথা good বলতেছি না? practice. মানে আমরা যেগুলা 15 আগস্ট হয়েছে ওটাকে ঝামেলা বলতেছি, তারপর ভ্যান্ডালিজম হচ্ছে ওটাকে ঝামেলা বলতেছি, এগুলা বলার সাহস এখন বলতে আর ভয় লাগতেছে। when Shomik is saying that, আমি একটা একটু ক্লিয়ার করতে আবার কন্টিনিউ করি, আমি জাস্ট ছোট একটা ক্লিয়ার করতে চাই। যখন আমরা এটা বলতেছি, মানুষ এটাতে ইন্সপায়ার হয়ে করতেছি কি সব কিছু নিয়ে আমরা অনলি ল এর কথা বলতেছি। আমি বলতেছি না সাকিব বউ কি করছে, ও কোন হোটেলে গেছে, দিস ইজ হোয়াট আই এম সেইং। হ্যাঁ ওইটা না, বলার স্বাধীনতা কিন্তু সব দিকে যাচ্ছে। ও নৈতিকতার কথা বলছে, নীতি হ্যাঁ। সো নৈতিকতাটা আলাদা। এই টপিকে আমরা নৈতিকতা নিয়ে আজকে কথা বলতে আসিনি, আমরা হুজুর টুজুর হইতে আসিনি এখানে। আমরা আসছি আইন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, রাজনীতি হিসেবে কিরকম হওয়া উচিত, একটা আইডিয়াল সিচুয়েশন, ওটার কথা। এখানে নৈতিকতা আসতেছে না। তুই যখন পাওয়ার তোর হাতে আছে, নৈতিকতা তো বাধ্যতামূলক, কোয়েশ্চেন কেন আসতেছে এখানে? আর নৈতিকতা তো সাবজেক্টিভ। যেরকম নৈতিকতা হইতে পারে একটা পার্সোনাল নৈতিকতা হইতে পারে ফ্রেন্ডসদের ভিতরে নৈতিকতা, হইতে পারে একটা ফ্যামিলির নৈতিকতা, কালচারাল নৈতিকতা, ধার্মিক নৈতিকতা, ছেলে মারা গুলি খেয়ে মারা গেছে, সাকিব কিছু বলে না, আমার টেনশন, ওর বউর কেন কিছু বলতে, এটা কি ধরনের প্রায়োরিটি? চোরদের কমিউনিটিতে নৈতিকতা কে কে দাঁড়াইছে, কে কে দাঁড়ায় নাই, এগুলো নিয়ে পড়ে আছে। এখানে আমার আরেকটা পয়েন্ট হচ্ছে যে এখন সবাই আসলে মাথা হওয়ার চেষ্টা করছে। সো এখন আমরা যেটা দেখতেছি যে ইন্টারিম গভর্নমেন্টে কিছু মানুষ আসছে, অ্যান্ড এটাও আমার কাছে একটা গুড সাইন যে আজকে দেখলাম শাখাওয়াত হোসেন যে ওনাকে ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, which is also a reflection of people's opinion. উনি 2-3টা কমেন্ট করার পর কিন্তু সবাই বলছে যে এরকম কমেন্ট কেন করছে। সো ইটস আ গুড রিফ্লেকশন যে মানুষের কথার রিফ্লেকশন হচ্ছে, আরেকজন বলছে করছে কিছু ভালো লাগছে, আমি যতটা দেখছি যেটাই হোক, সবাইকে ভুল বুঝে করছে, মানে হোক, মানে এখন জিনিসটা মানে ও ভালো কমেন্ট করুক, বাট হি ইজ নট দি আইডিয়াল পারসন, না স্পোকস পারসন না অফ ইন্টারিম গভর্নমেন্ট যে সবকিছু নিয়ে কমেন্ট করবে। ওইটাতে হি ওয়েন্ট রং যে সে সবকিছুতে কমেন্ট করছে। সো এটারও একটা রিফ্লেকশন হয়, একজন চেঞ্জ হয়েছে। সো দিস ইজ এ গুড থিং যে যারা যোগ্য তারা বসছে। সো আমাদের আসলে যেটা কাজ, আমার দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যে উই হ্যাভ টু হ্যাভ সাম ফেথ অ্যান্ড সাম পেশেন্স অ্যান্ড অলসো পার্টিসিপেশন অ্যান্ড স্ট্রেংথেন দেম। যারা আছে ওদেরকে রাইটলি স্ট্রেংথেন করা, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি প্র্যাকটিস দিস, যেটা ভালো জিনিস যেটা হচ্ছে, যে আমাদের রিফ্লেকশন অফ আওয়ার ওপিনিয়ন হচ্ছে। কিছু জায়গায় যে বাংলাদেশ গভর্নর চেঞ্জ করা হচ্ছে, জুডিশিয়াল সিস্টেম রিফর্ম করা হচ্ছে, আর্মিতে অনেক রদবদল হচ্ছে, দিস আর গুড থিংস। আমরা কিন্তু ছোট জিনিসগুলোতে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, যে 15 আগস্টে শোক পালন করতে দিল, অফকোর্স ব্যাড থিং, ভেরি ব্যাড থিং, বাট এটাও মেনে নিতে হবে যে এখানে ছাত্র ছিল না, বস্তি ছিল না, আমরা কি বলি ছাত্রী ছিল না, ছাত্রলীগ নিজেই ছিল, জানি না কোন ইন্টেনশনে আসছে, ওটা বের করা উচিত। বাট আলটিমেটলি আমাদের বড় ইস্যু যে সালমান এফ রহমানের কত হাজার কোটি টাকার লোন, ও মাই গড, লিস্টটা যখন দিস ইজ দ্য বিগেস্ট থিং। আমরা কিনে পরে সাকিব আল হাসানের বউ কি করছে, এক্স্যাক্টলি দিস ইজ দ্য প্রবলেম। কত হাজার কোটি, এসালম এখনো বাইরে, সাকিবের ম্যানেজমেন্ট গ্রুপ এখনো বাইরে, এসালম গ্রুপ মানে ব্যাংক চুরি করছে, বাংলাদেশ ব্যাংক গভর্নর যেদিন চেঞ্জ হয়েছে তার আগের দিন পর্যন্ত। এই যে যেরকম কালকে আমাকে কে জানি বললো যে এই জানো সাকিব আল হাসান এটা ওর বলছে, আমি ওর পার্সোনাল লাইফে কিছু জানতেও আমার কাছে জানতেও চাই না, আমি এখন অন চিল ডেও ডিসকাস করতে চাই না, বিকজ আই এম অ্যাকচুয়ালি ওয়ারিড। যেগুলো আমাদের যে শ্রমিক যেগুলো বলছে, দিস উইল এফেক্ট ইউ মি এভরি সিঙ্গেল পার্সন অফ বাংলাদেশ এটা নিয়ে টেনশন করে, বাট দে ওয়ান্ট এ গুড বাংলাদেশ। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমি 8-10 বছর কর্পোরেটে চাকরি করছি, রাইট? সো কর্পোরেট সেক্টরে আই হ্যাভ সিন আ লট অফ পিপল, কোন দেশি বলবো না, অনেক দেশি বিদেশি, যারা বড় বড় পজিশন আছে, দে গেট ক্যাশ স্যালারি ইন ডলার্স। ইয়েস। সো থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স ইভেশন অ্যান্ড ডলারের ইভেশন যে রেমিটেন্স আসে, ওই রেমিটেন্স কিন্তু কত পার্সেন্ট, আমি ওই দিন শুনলাম বিশাল একটা অ্যামাউন্ট, 20-30% জাস্ট অফিসিয়ালি বের হয়ে যায় এদের জন্য। এই হুন্ডি ব্যবসা কিন্তু এটা মেইনলি, হুন্ডি ব্যবসা কিন্তু এটা না যে বাইরে থেকে টাকা নিচ্ছে একজন দিয়ে দিচ্ছে, এটা না। হুন্ডি ব্যবসা মেইনলি হচ্ছে এই যে যারা এরকম ইললিগালি ক্যাশ নেয়, স্যালারি নেয়, বা এরকম অনেক সেক্টর আছে যে ইললিগালি ক্যাশ ডিলিং করে, এদেরকে এই ডলারগুলো দিয়ে দেওয়া হয়, দ্যাট ইজ হুন্ডি ব্যবসা।
হুন্ডি ব্যবসা কিন্তু এটা না যে একটা শ্রমিক বাইরে থেকে ডলার একটু এক্সচেঞ্জ করে একজনেতে পাঠায়, দিস ইজ নট হুন্ডি ব্যবসা। দেশের মধ্যে ভাগাভাগি কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি ভাগাভাগি হয়ে গেছে। এখন হচ্ছে এক পক্ষ হচ্ছে দালাল আর এক পক্ষ হচ্ছে লাল লোভি। না লাল, ওদেরকে লাল দেখা হয় না, আমি তোকে বলি হিসাবটা বুঝাই, ঠিক আছে। লাল মানে কি, যারা লাল প্রোফাইল পিকচার দিচ্ছে? এক্স্যাক্টলি। সো আমরা বলি উই আর ঘুরে ফিরে আফটার অল দিস থিংস আমরা ঘুরে ফিরে না এটার মধ্যে পড়ে গেছি, লুপটার মধ্যে আসি। বিকজ বাইরে ধর আমরা আমাদের মেবি আমরা লুকিং ইন দ্য বিগার পিকচার, বাট বিগার পিকচারটা না সলভ হইতে পারে না ইউজুয়ালি, বিকজ হচ্ছে বাইরে যে মানুষজনগুলো আছে যারা হচ্ছে মেজরিটি, ঠিক আছে, যাদের মেইন কনসার্ন দেশের ভালো না অথবা দেশের অর্থনীতি না, এই মানুষগুলাই হচ্ছে ম্যাস এট দ্য মোমেন্ট আনফর্চুনেটলি। অ্যান্ড এই ম্যাচগুলোর মধ্যে আগে যে ডিভিশনটা ছিল ওই ডিভিশনটা এখন আছে আরো বাজেভাবে, ঠিক আছে। তো যেটা বললাম দালাল হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট যে এরকম কেন হচ্ছে, ঠিক আছে, মারতেছিস কেন, অথবা আমাকে এটা এখন করতে দিবেন, ছাত্রদের এগেনস্টে মুভমেন্ট আগেস্টে যারা এগেনস্টে অথবা আওয়ামী লীগ পন্থী যারা ছিল ওরা দালাল এখন, অ্যান্ড দ্য রেস্ট হচ্ছে এখন লাল, অথবা হচ্ছে তোর ধর মানে ইউ ক্যান লেবেল এনিবডি। এখন তুই যদি বল, আমি এখন কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পারি, অ্যান্ড উইচ আই স্ট্রংলি বিলিভ টু সাম এক্সটেন্ট, সেটা হচ্ছে যে দ্য মুভমেন্ট স্টার্টেড অ্যাজ আ স্টুডেন্ট মুভমেন্ট, ended up as a political movement. এটা অলওয়েজ হয় বাংলাদেশে। I know, এটা অলওয়েজ হয় বাংলাদেশে। সো কাসিহান দেখ, তুই যখন এই জিনিসটা সরকার পতন হয়েছে, পতন হওয়ার সাথে সাথে একটা অপোজিশন পার্টি সাথে সাথে পাওয়ারফুল হয়ে গেছে, আরেকটা পার্টি যেটা পড়ছে মাত্র ওরা উইক হয়ে গেছে। এটা ঠিক আছে, আমি বুঝলাম ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে, কিন্তু এইটা তো আমাদের গোল ছিল না। I don't think powerful is. I would strongly না disagree না, with this. আমি ডিসএগ্রি করতেছি না, আমি জাস্ট আমার পয়েন্টগুলো কয়টা বলে নিই, এরপর তোরা হয়তো বলতে পারো, ঠিক আছে। সো আমি আমার কমন কোয়েশ্চেন, আমি এটা ডে 1 থেকে এখনো করতেছি, লাইক সিন্স 5th অগস্ট থেকে আমার সেম কোয়েশ্চেনের, সেটা হচ্ছে যে ওয়াই ওয়াজ আওয়ার ফার্স্ট কনসার্ন ইভেন বিফোর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার আগে আমাদের ফার্স্ট কনসার্ন কেন ছিল বিএনপি সব মানুষ, খালেদা জিয়ার মুক্তি, 2000 বিএনপি কর্মীর রিলিজ। আমি তোকে বলি টাইম লাইনটা, দুপুরবেলা বলছে খালেদা জিয়ার রিলিজ, বিকালবেলা বলছে 2000 বিএনপি নেতা কর্মী জেল থেকে মুক্তি পাইছে, সন্ধ্যা 7টার মধ্যে বিএনপির পেজ থেকে পোস্ট গেছে দেশ নায়ক তারেক রহমান আসতেছে, হি ইজ দ্য চিফ গেস্ট, কালকে বিশাল সম্মেলন। ডে 1-এ যদি অপোজিশন পার্টি যারা হচ্ছে 16 বছর ধরে বসেছিল, মানে বুঝতেছ, আমি দবায় রাখা হয়েছে, আমি ঘুরে ফিরে আমি কথা হলো যে এটা ঠিক আছে, আমি কমপ্লিটলি কোনো পার্টি সাপোর্ট নিচ্ছে না এখানে, কিন্তু আমরা যেই মোমেন্টে ডিরেক্টলি বলছি, ধর আমি এটা বেসিকভাবে চিন্তা করছি যে আমাদের একটা সরকার পতন হয়েছে, ডিক্টেটরশিপ পড়ছে, সো দেশ অটোমেটিকলি কিওসের ভিতর দিয়ে যাবে, আনস্টেবল থাকবে ফর দ্য ফার্স্ট অ্যাটলিস্ট কাপল ডেজ, তো দেশে ধ্বংসযজ্ঞ চলবে, এটা নর্মাল ফর, এটা আনলফুল একটা সময় চলবে আমাদের মধ্যে। ফার্স্ট থিং ওয়াজ উই রিলিজড একটা পলিটিক্যাল পার্টি যারা ওয়েট করতেছে ফর দিস মোমেন্ট ফর 16 ইয়ার্স, যারা বাইর হলেই দেল শো দেয়ার পাওয়ার, অ্যান্ড দে ডিড। নেক্সট দিন ওরা বিশাল মহাসমাবেশ ডাকছে, লাখ লাখ মানুষ আসছে। আমরা অলরেডি যেটা বললাম যে একটা মানে উই হ্যাভ জিরো পাওয়ার as an interim government. এটা আমি একটু বলি, এইখানে কনসেন্সাস ছাড়া হয়েছে বিকজ ইট ইজ অলরেডি স্যাবোটাজিং আওয়ার মুভমেন্ট, এর জন্য করা হয়েছে। আমি একটা জিনিস এখানে একটা সেট করে দিই, একটা জিনিস তাহলে ওই জায়গার মধ্যে আমরা থাকবো। হ্যাঁ, মানে আই নো এক্স্যাক্টলি হোয়াট হি সেড। হ্যাঁ, মানে ওর ডাইরেক্ট কথাটাকে ওয়ান লাইনার যদি টানি, ও বলতেছে বিএনপির সন্ত্রাসী নেতাগুলোকে কেন ছাড়া হলো, রাইট? না এটা না, আমরা বলছি আমার মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের দেশটা তো এখন সাজাইতে হবে। তো অলরেডি আমরা সাজানোটাই একটা চ্যালেঞ্জ, এর মধ্যে আমরা আরো চ্যালেঞ্জেস কেন ইন্ট্রোডিউস করি? রিজন আছে, রিজন হচ্ছে এটা, যখন আমরা এইটা ধরে নিচ্ছি যে এই গভর্নমেন্ট গুম করছে, আয়না ঘরে ঢুকাইছে, একে আটক করছে, ওকে আটক করছে, এবং লফুলি অনেককে আটক করছে, আনলফুলি অনেককে আটক করছে, লয়ের মিসইউজ করছে, যেখানে প্রধান বিচারপতিরা ওদের ফেভারে রায় দিছে। যখন তুমি কু করার চেষ্টা করছে পরের দিন যখন তুমি ওই গভর্নমেন্টের যতগুলা রায় হইছে, আইদার তোমার সব রায় মেনে নিতে হবে, অর তুমি যদি বলো যে ওর রায়ের গ্রহণযোগ্যতা নাই, এই সরকার যাকে ক্রিমিনাল অ্যাকিউজ করছে এটার আমি গ্রহণযোগ্যতা দিব না, নাহলে কি হবে? তাহলে কি হবে জানো? তখন সব দলের সব মানুষ এসে বলবে ও তো এটা করে নাই, ছাড়ো, ও তো করে নাই, ছাড়ো। সো আইদার ইউ হ্যাভ টু রিলিজ অল অফ দেম,
মানে হাফ ডেমোক্রেসি গভর্নমেন্টের আন্ডারে। তাহলে তো হলো ওই সময় ধর তুমি কনভিক্টেড ক্রিমিনালস, ওরা পলিটিক্যাল ছিল না, ওরা খুনি না, মানে ওরা রেপিস্ট, তাহলে তো তোমার ওদেরকে ছাড়তে হবে। কনভিক্টেড এখানে অনেক মানুষদেরকে যাদেরকে হার্ড এভিডেন্স আমাদের তো জেল ব্রেকস হইছে, হ্যাঁ ইভেন বিফোর দ্য ফল জেল ব্রেকস হইছে। আমাদের তো হার্ড এভিডেন্স যেগুলো আছে ওরা তো কনভিক্টেডই আছে। না না আমি এটা বলতেছি, এখানে অনেক মন্ত্রী আছে যাদের হার্ড এভিডেন্স নাই, ওরা ক্রাইম করছে নাকি করেনি সেটা আমি জানি না, না, সেটা কিন্তু বলছি না। তুমি ধরো ওদেরকে একটা তো তুমি তো ধরো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ওদের এটা আমার কোশ্চেন, মানে তুমি ধরো ওই সরকারে থাকা অবস্থায় তুমি ওদেরকে জেলে ঢুকাইছো, কোনো না কোনো কেস দিয়ে তো ঢুকাইছো, রাইট? সো কেস যে দিছো, এখন কথা হলো তুমি এখন জেলে থেকে বলতে পারবা যে এই লোক এই বাজি সরকার ছিল, বাজি সরকার অনৈতিকভাবে আমার জেলে ঢুকাইছে, এই কেস ভুয়া কেস। সো দেন ইউ গো টু দ্য কোর্ট, ইউ গো টু দ্য কোর্ট, তুমি you have a fair court থেকে আপনি পাবে। আরো ইজি তো আমি ঢুকলাম, আমি প্রত্যেকটা মানুষের ফাইল খুললাম, এটা কে দেখলাম খুলছে, এভিডেন্স নাই, কে খুলছে একদিনে? আমরা তো জানি না এক্স্যাক্টলি একদিনে কেমনে খুলছে, খুলে নেই। একটা দিন আগে এই মানুষ। কনভারসেশনটা একদমই পয়েন্টলেস কেন বলতেছি, এখানে আসলেও ইটস জাস্ট আ ডিসকাশন, এটাই হবে বাংলাদেশ এরকম। যেটা বাংলাদেশ অলরেডি হয়ে আসছে, হওয়ার কথা, ওইটা অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা এই ডিসকাশনটা। আমি এখানে জাস্ট দুইটা ছোট পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে 2000 মানুষ ছাড়ে নাই, এগুলা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক। কন্ট্রোভার্সিয়াল টপিক কেন? বিকজ এক পক্ষ বলছে যে ছেড়ে দিছে, এরা ছেড়ে দিছে, আর এক পক্ষ বলছে হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপ আছে, বলছে সবাইকে ছেড়ে দাও। সো ভেরি কন্ট্রোভার্সিয়াল। ওই 2000 আমি যাব না, বাট খালেদা জিয়াকে অবশ্যই ছাড়তে হবে। হ্যাঁ, বিকজ বেআইনিভাবে তাকে লক আপ করে রাখছে। ফার্স্ট ডে তে যদি শেখ হাসিনা গেটস সেফ এক্সিট, খালেদা জিয়া ডাজন্ট ডিজার্ভ টু বি খালেদা আমি বলতেছি না, খালেদা জিয়া বের হইছে, উনি এখন বিদেশে যাচ্ছে না কেন? এখন বিদেশে যাচ্ছে না অলরেডি বলা হয়েছে তোর পার্টি থেকে যোগে বিদেশ পাঠানো। কবে যাচ্ছে না কেন? এটা তো পার্সোনাল ডিসকাশন না, এটা তো ওনার পার্সোনাল ডিসকাশন জন্য কবে দুই বছর ধরে বলতেছে যে বিদেশে যেতে হবে, শরীর এত খারাপ, বের হইছে বাইরে। আর এই পয়েন্টিং যে এই সব কিছুর পিছে আওয়ামী লীগ যেটা বলছে যে বিএনপির একটা চাল, এটা ডু ইউ রিয়েলি থিংক যে এটা আসলে ওইটা? আমার কাছে মনে হয় যে হোয়াট ডু ইউ গাইস থিংক? আমার কাছে মনে হয় যে টু আ সার্টেন এক্সটেন্ট বাংলাদেশে সবকিছু এ পর্যন্ত যাই হইছে না কেন, ষড়যন্ত্র, সবকিছু না, ষড়যন্ত্র না, সবকিছু ইজ এই দুইটা পার্টির কাহিনীর মধ্যে সারা জীবন চলতেছে, এন্ড আমরা জাস্ট এইগুলার মধ্যে ইউজড হই। আমরা সাজবিকে বাহুত এর মধ্যে ঢুকে গেছি লিটারালি, কাহিনী কারকার কি না এক্স্যাক্টলি। এইজন্যই তো তো আমি এইজন্যই বলতেছি যে আমাদের মধ্যে যে ভাগাভাগিটা হয়ে গেছে, এইটা আমি একদমই চাই না। আমি চাই না যে এই দুইটা পার্টির মানুষজন রেলেভেন্ট হইতে পারুক, ঠিক আছে? না, এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব যে দেখ, এটা ইট কামস ফ্রম নেসেসিটি। সো ইওর নেসেসিটি ওয়াজ যে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি আন্ডার আ ডিক্টেটর। হ্যাঁ, সো ওখান থেকে গভর্নমেন্ট ফল করছে, which was near to impossible। এতদিন ধরে আমাদের মাথায় ছিল এটা সম্ভব ইভেন অ্যানাউন্সমেন্টের ডেও, রাইট? সো হ্যাঁ, এটা ওটা সম্ভবই না। বিশ্বাসই করতে পারে না। অগাস্টের ফার্স্ট উইকে আমরা চিন্তা করছি এটা আরো 1-1.5 মাস চলবে, রাইট? সো এইভাবে আমাদের থট প্রসেস ছিল, বাট 5 অগাস্টে এটা হয়ে গেছে। কামস ফ্রম নেসেসিটি। সো এখন যদি মানুষের অ্যাকচুয়াল নেসেসিটি হয় যে উই ওয়ান্ট আ নিউ লিডার, নিউ টিম, আসবে, এক্স্যাক্টলি এটা আসবে। কিন্তু এগেন মানে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাউকে বাদ দিতে চাই না, বিকজ a huge majority supports them, idolizes them. So আমরা যদি গণতন্ত্রের কথা আসলে বলি, না না আমি বাদ দিতে বলছি না, গণতন্ত্রের যদি কথা আমরা বলি, গণতন্ত্র প্র্যাকটিস করতে গেলে সো পিপল হ্যাভ দ্য রাইট টু ভোট। আমি এখানে গুলশানে বসে বা ঢাকায় বসে বলতে পারবো না আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে না না, আমি বাদ দিতে বলছি না, দ্যাটস হোয়াট আই এম সেইং। মানে আমার কথা হচ্ছে এটা যে যদি একটা থার্ড পার্টি নেসেসিটি হয়, একটা থার্ড লিডার নেসেসিটি হয়, ইট উইল কাম ফ্রম দ্য নেসেসিটি। অ্যাবসলিউটলি, আই কমপ্লিটলি এগ্রি। কাম ফ্রম এনিওয়্যার, আই কমপ্লিটলি কেম ফ্রম 5 আগস্ট চলে আসছে। না না, আই কমপ্লিটলি এগ্রি। ডেমোক্রেটিক কান্ট্রি হইতে হলে আমাদের সবার ইকুয়াল রাইটস থাকবে ইলেকশনে পার্টিসিপেট করার, এন্ড হচ্ছে ভোট দেওয়ার, এন্ড এটা ফেয়ার হবে। ইউ নো হোয়াট ইউ ক্যান ডু? না না, ইউ ক্যান রিমাইন্ড দ্য পিপল যারা 2008 পর্যন্ত, ওই টাইমটা অনেক ছোট ছিল, মনে নাই ওই সময়গুলাই কি কি হয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, বিকজ এখন যদি কেউ এসে বলে যে আওয়ামী লীগ এটা করছে, বিএনপি হলে তো এটা হইতো না, ঠিক আছে, অনেকে এটা বলতে পারে, ও হয়তো বিএনপির আমলটা দেখেই নাই, ঠিক আছে, যে রাত 9টা থেকে 10টা কারেন্ট আছে, 10টা থেকে 11টা কারেন্ট নাই, 11টা থেকে 12টা কারেন্ট আছে, 12টা থেকে 1টা কারেন্ট নেই, এন্ড হোল ডে ইজ দ্য সেম সাইকেল। রাত 10টার সময় নিচে নামতেছি, প্রতিদিন 10টার সময় নিচে নামলে একটা অন্ধকার গলিতে গেলে ছিনতাইকারীর ভয়, 27টা জেলা একসাথে বোম, বাংলা ভাই, জেএমবি, পিচি হান্নান, এন্ড প্রত্যেকটা এরিয়াতে মব লিডার্স, প্রত্যেকটা
মানে সব জায়গায়। সো এই দুজন সেম রিমাইন্ড দ্য সেম নাকি সেম না, ঘটনা কিন্তু same ই। if you want to create awareness, remind the people constantly যে ওকে এখন তো তোমরা আওয়ামী লীগ নাই, আর তো কোনো পার্টি নাই রে ভাই, নাই তো। সো একটা ভয়েড ক্লোজেস্ট যেটা ওইটাই ন্যাচারালি কিন্তু ফিল করবে। সো সৌমিক যেটা বললো যে ইফ দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট যে আ মেজরিটি অফ দ্য পিপল চায় না, কিন্তু আমাদের ভয়েড তো ফিল হয় নাই, কারণ আমাদের ভয়েডটা তো হবে, এটা না 10 দিন আমি বলছি, আমি তো বলি কেন বিএনপির অনেক মানুষ নেতাগিরি করতেছে না, এটা তো ন্যাচারাল ভাই। এলাকায় কয়েকটা গুন্ডা মানে এলাকার কয়েকটা বড় ভাই ছিল, হ্যাঁ, ওরা মাঠটার দখল করে ফুটবল ক্রিকেট খেলতো, আরেক কয়েকজন বড় ভাই আইসা ওদেরকে ধইরা আটকায় তারাই মারাই দিয়ে ওরা মাঠের দখল নিচ্ছে। তারপর এলাকার সব মানুষরা ওদের বাইর করে দিচ্ছে, এবং আগের গুলা তো তখন চিপায় গুহা থেকে বাইর হবে। আমি এইটাই বলছি। সো ভয়েডটা আওয়ামী লীগের সময় যেটা হয়েছে, বিএনপি এক্সিস্ট করতো না, ঠিক আছে, বিএনপির যে এই মানুষ যেগুলো সব আটকানো ছিল, অথবা বিএনপির, আমি সোজা কথা বিএনপি এক্সিস্ট করতো না। সো এইখানেও কিন্তু একটা ভয়েড আছে, তোমার হচ্ছে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো কিছু ছিল না, সো এই জন্য আওয়ামী লীগ যা ইচ্ছা করতে পারছে। সো এখন যখন আওয়ামী লীগ নাই কিন্তু দেয়ার ইজ বিএনপি, সো ভয়েডটা তো এখনো রয়ে গেছে। এখন একটা জামাতকে কেউ কনসিডারই করতেছে না না, আচ্ছা আমি তাহলে আওয়ামী লীগ বিএনপি না না, আমি তো ভয়েড একটা আলাদা হিসাব, জামাত ছিল ভয়েড 10 দিনে ফিল আপ হবে না, এটা ডেফিনেটলি ফিল আপ করতেছে অলরেডি ইন্টারিম গভর্নমেন্ট। দে আর ট্রাইং টু রিফর্ম এভরি সিস্টেম সো দ্যাট, মানে আমার আসলে ভয়েড কে পূরণ করবো ওটার থেকে মোর ইম্পর্টেন্ট আমার জন্য হচ্ছে যে ক্রিয়েটিং সাচ এ সিস্টেম দ্যাট নো ওয়ান ক্যান ডু দিস স্বৈরাচারী এনিমোর। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই ইন্টারিম গভর্নমেন্টকে ওই কাজটাই করতে হবে যে দে হ্যাভ টু strengthen all the systems, ইলেকশন কমিশন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, all the big systems যেগুলাকে সবাই এতদিন মিসইউজ করছে। সো এই সিস্টেমগুলো, সিন্ডিকেট যেটার জন্য আমাদের সাথে দ্রব্যমূল্য সবসময় আমরা দেখি আকাশে, সো এই জিনিসগুলো যদি ভেঙে দিতে পারে অথবা রিফর্ম করে দিতে পারে, তাহলে জামাত আসুক, বিএনপি আসুক, ওর আওয়ামী লীগ ফেরত আসুক, নো ওয়ান ক্যান মিসইউজ। আমি এটাই বলতেছি যে ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে, রাইট? দেশে যেভাবে অস্থিতিশীল যেভাবে বাড়তেছে, ইন্টারিম গভর্নমেন্ট এই ইনাফ সময়টা পাবে নাকি? ইনশাআল্লাহ এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ ক্যানট বি। আমি অনেক জিনিস কথা বলতে চাইছি, যদি না আমরা বলতে আমারে বলতে আমি লাস্ট 15 মিনিট ধরে চুপ ছাড়া আমি বলবো। আচ্ছা শুনো, আমি তোর দিকেই আসতেছি। হ্যাঁ মানে ধর সাপোজ এই লং মার্চের দিন, যেদিন গণভবনের দিকে সবাই যাচ্ছিল, হ্যাঁ, আমি জাস্ট একটা ফাইনাল কোয়েশ্চেন আমি টেবিলের মধ্যে রাখতে চাই, যেটা নিয়ে কার কি মনে হয়, ঠিক আছে? গণভবনের যেদিন আমরা সেদিন কিন্তু আমরা সবাই নিজের চোখেই দেখছি ওখানে 100% মানুষ স্টুডেন্টস ছিল না, কেউ ছিল না, আমি ছিলাম এখানে, প্রচুর মানুষ স্টুডেন্টস ছিল না। আমি চেহারা দেখেই বলতে পারি এখানে অনেক মানুষ তারা ছিল যারা অনেক খুশি যে ফাইনালি সরকারটা পৌঁছতে, চল এখন আমরাও গিয়ে পতাই। আগুন যেগুলো ধরাইছে এর মধ্যে আমি মানি না যে এগুলো স্টুডেন্টস ছিল, ঠিক আছে, কারণ এদের কোনোদিন গন্তব্যই এটা ছিল না। এখন তুই এমনি দেখ, আওয়ামী লীগ মাত্র গেল, ঠিক আছে, আমার দেশ যদি হয় 20 কোটি মানুষের, আমি এটা অনেকদিন আমি জানি না কত রাইট, আমাকে একটু বলে নিই আগে। হ্যাঁ, আমার দেশ যদি হয় 20 কোটি মানুষের, এর মধ্যে ধর আমরা স্টুডেন্ট সমাজ তাদের সাপোর্টার আমরা সবাই মিলে আমি ধরে নিই আমরা অ্যারাউন্ড 4 থেকে 5-5.5 কোটি মানুষ, ঠিক আছে। এর মধ্যে ধর যদি আরও আইডিয়াল 5-6 কোটি মানুষ যদি আওয়ামী লীগের সাপোর্টার হয়ে থাকতো, আপাতত দুনিয়া মানুষ হয় নাই, না দুনিয়া মানুষ এখন চুপ, ঠিক আছে। আমরা যেই মানুষগুলো মিলে যেই গোলটা মিলে এই সরকারের একটা পতনে আমরা হয়তো একটু খুশি হয়েছি বা এইটার এন্ড দরকার ছিল, যেটা আমাদের মাথায় ছিল, আমরা যদি 4 থেকে 5 কোটি মানুষ হই বা 4 কোটি মানুষই হই, অবশিষ্ট যেই তোর 10-12 কোটি পপুলেশন আমাদের বাকি আছে, এর মধ্যে কিন্তু আইডিয়াল একটা বিএনপি জামাত সাপোর্টার অলরেডি ওদের মধ্যে ডিভাইডেড, যারা বহু বছর ধরে ওয়েট করতেছে এই সরকারটা যাকগা, এসে করুকগা। এই যে রুদু যেটা বলতে যে 16 বছর ধরে ওয়েট করছে যে ফাইনাল লিস্টটা যাবে, কারণ এদের একমাত্র ওদের কিন্তু কিচ্ছু আসা যায় না যে আবু সাইদ মারা গেছে, মুগ্ধ মারা গেছে, ওদের আসা যায় যে আসা যায় না কি আসা যায় না, বিশ্বাস কর অনেক মানুষের এখানে অনেক মানুষ ছিল যাদের আসা যায়, ওরা জাস্ট ওখানে, আমি বলে নিই, ওরা জাস্ট ওখানে ওই মজাটা নিতে গেছে যে ফাইনালি আজকে আমি আমার রাগটা ওখানে ঢালবো, ঠিক আছে, আজকে আমি পুরাই দিব। এই যে ইনার গার্মেন্টস বের করে নিয়ে যে বের হয়ে গেছে, তোর মনে হয় ছাত্রদের করার কথা, বা ধরে যে ঘড়ি টড়ি নিয়ে চুরি করে বের নিয়ে আসছে, দ্যাট ওয়াজ ভেরি ডিসরেসপেক্টফুল। তো বা পড়তে খুশি হও, এইটা বের করে নিয়ে আসে ওরা। এখন ধর আমি বলতেছি যে আমার কোয়েশ্চেনটা যেখানে আমি যে এই ডিসকাশনে আসতে চাই ফাইনালি, যেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আসছে,
নতুন একটা সিস্টেম বা নতুন একটা রুলার মনে প্রাণে আমরা সবাই চাই যে নতুন কিছু একটা দেখি। বিএনপি আওয়ামী লীগ জামাত হইতে আছে। আমরা অনেকেই স্ট্যাটাসও আপডেট করছি যে এটা কিন্তু আমি আমার ডেমোক্রেটিক রাইট থেকেই করছি, যে আমি বলতেছি না ভোট দিতে না আসুক, বিএনপি না আসুক, পার্টিসিপেট না করুক, আমি আমার ডেমোক্রেটিক রাইট ফ্রিডম অফ স্পিচের নিড থেকে বলতেছি আমি আর বিএনপি জামাত আওয়ামী লীগ চাই না, আমি সামথিং নতুন চাই, এটা আমি চাই। কিন্তু পপুলেশন গেম অনুযায়ী কিন্তু বিএনপির একটা ম্যাস পরিমাণ মানুষ আর রেডি টু জাস্ট কাম অ্যান্ড ভোট অ্যান্ড ব্রিং বিএনপি টু পাওয়ার ইমিডিয়েটলি। যেটা বলতেছো আছে কিন্তু না, এটা এক্সিস্ট করে সবকিছু, বাট আমরা অ্যাওয়ারনেসটাই যেহেতু এক্সিস্ট করে না এখন, আমরা তো পুশ করিনি, ক্যাম্পেইন করিনি, প্রমোট করিনি কাউকে, জানি দেখি তো নেই। 6 দিন না 7 দিন, কতদিন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট? বেশি দিন হয়নি, 10-12 দিন। আর যতগুলা পার্টি ছিল ইন্ডিভিজুয়াল, ওরা তো ওদেরই পার্টি। আমার কোয়েশ্চেনটা ওখানেই ছিল, তোদের কি মনে হয় যে একটা থার্ড নিউ পার্টি আসার চান্স আছে? অবভিয়াসলি আছে, গিভ ইট সাম টাইম। আচ্ছা, আমি একটু ডিপেন্ডস অন দ্য ইন্টারিম গভর্নমেন্ট রিজনিং গুলো জানতে চাই। সালমান, ডু ইউ থিংক যে একটা থার্ড পার্টি আসা পসিবল? এন্ড ফর এক্সাম্পল 3 ইয়ার্স এর ভিতর যদি ইলেকশন হয়, ডু ইউ থিংক যে একটা থার্ড পার্টি যদি 2 ইয়ার্সও হয়ে যায় আসে? না, 3 ইয়ার্স ধরলাম স্ট্যান্ডার্ড, বিকজ ডক্টর ইউনুস কতগুলা সেক্টর নিছে তার নিজের আন্ডারে, এবং প্রত্যেকটা এক একজন ইন্টারিম গভর্নমেন্ট মেম্বারকে কতগুলো সেক্টর দিছে। ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট রিফর্ম এবং প্রত্যেকটা সেক্টরের করাপশন কেটে টাইম লাগবে, সুন্দর করে একটা সিস্টেম ক্রিয়েট করা এবং সংবিধানকে সংস্কার করা, 2 ইয়ার্স ইম্পসিবল। সো দ্যাট এরা আসলেও সমস্যা নেই। কথা খুব ভালো লাগছিল একটা, উনি বলছিলেন যে চাইলেই তো হচ্ছে, মানে এখন সবাই চাচ্ছে যে ইনস্ট্যান্ট সাকসেস, ঠিক আছে? পসিবল না, বিকজ হচ্ছে যদি আমরা চাইতাম আগে সরকারের মতো জাস্ট চাইলেই সবাইকে জাস্ট উঠায় নিজের লোক বসাতে পারতাম, তাহলে উড হ্যাভ বিন দ্য সেম থিং। ইনস্ট্যান্ট সাকসেস মানে পিক পায়নি, বাট একটা ইয়ে তো দিছে, দ্য ওয়ে হি অ্যাকনলেজেস, দ্য ওয়ে হি রেসপেক্টস, দ্য ওয়ে হি বিহেভস, দ্য ওয়ে হি গোজ উইথ দ্য পাবলিক, ট্রাফিকের মাঝখানে বলি, চেয়ার টানা বলি, ধরলাম ওটা শো অফের জন্য। তো তোরা এতদিন পর্যন্ত তো ওটা করছ না, শো অফের জন্য করুক, যদি শো অফের জন্য করে ওটা দেখে যদি মানুষ তাও তো ভালো, the work is done, তাও তো চলবে, শো অফ ভালো, বাট what I'm saying is even if it's for PR, আমার PRটা has to be for goodwill। এখন আমি ইগোইস্টিক হয়ে মানুষকে একদম গোনাই ধরবো না, আমি এগুলো দেখাবো না, করবো না, তাহলে তো অলরেডি শোজ যে তোমার ইগো কি পরিমাণে রিজিড হয়ে আছে। পুরো দেশটাই তো আমলাতন্ত্র দিয়ে চলছে। ওইটা বলছি, ইনস্ট্যান্ট সাকসেস দেখবো না এমন না, ইনস্ট্যান্টলি অনেক কিছু দেখছি, দে আর অ্যাকনলেজিং, রেসপন্ডিং। আগে তুই চিল্লায় ফাড়ায় কাইন্দা মরে যাবি, কেউ গুনতো না তোকে, একটা খবরের নিউজও দেখতি না, তুই জাস্ট তোর ফ্রেন্ডরা জানতো, দ্যাটস ইট, পরের দিন ইউ আর গন। বাট এখন কথা হচ্ছে ডেফিনেটলি টাইম দিতে হবে। 1 সপ্তাহ হয়েছে রে ভাই, একটা 20 কোটি মানুষের দেশ, 1 সপ্তাহ আমরা কি দেখবো? আচ্ছা, এই প্রশ্নের অ্যানসারটা আমি কোশ্চেনের অ্যানসার আমরা সবার থেকে শুনতে চাই। হ্যাঁ, সো বেসিক্যালি ইফ ইউ থিঙ্ক যে একটা থার্ড পার্টি 3 ইয়ার্স এর ভিতর, এখন ধর যে ফর এক্সাম্পল 4 মান্থস বা 5 মান্থসের ভিতর অ্যানাউন্স করলো, এন্ড ওরা ক্যাম্পেইন স্টার্ট করলো, ওরা 3 ইয়ার্স পরে দে উড ফাইট ফর সিটস। হ্যাঁ, তো ডু ইউ সি যে এটা পসিবল যে মেজরিটি অফ দ্য সিট ওরা জিতবে? And যদি if you think it's possible, why? It's possible, depend, for an example, যে কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে তোমার একটা ক্যাম্পেইন কেমনে হয়, ক্যাম্পেইনের মধ্যে ফান্ড লাগে, পাওয়ার লাগে, মানুষের ভরসা লাগে, অ্যান্ড প্রমোশনস লাগে, যেখানে হচ্ছে মানুষ দেখে তোমাকে চিনবে, অ্যান্ড দেন দে ডিসাইড যে আমি শৌভিক কিচিন, রুদ্র কিচিন, ফারাজ কিচিন, আমি এদের মধ্যে একজনকে আমি ভোট দিব। 3 বছরের মধ্যে যদি কেউ অ্যাকচুয়ালি সিরিয়াস হয়ে থাকে, আমার কথা সৌমিক হচ্ছে ধরলাম যে গুলশান মেয়র, কথার কথা, 3 বছর কি এনাফ না? 3 বছর 3 মাস কি এনাফ না? সৌমিকের একটা কাজ দেখে ডিসাইড করতে পারবো তো কতদূর রেসপন্সিভ, কতদূর সিরিয়াস, কতদূর ইয়ে। ঢাকা বাংলাদেশ আফটার পার্টি, এই সিরিয়াস কথা বলতেছি আমি শালা। পয়েন্টটা বুঝছো যে 3 বছর পর তুমি ডিসিশন নিবা, বাট তোমার 3 বছর কি ওয়েট করতে হবে টু গিভ সামবডি আ চান্স? তুমি একটা সিঙ্গেল অ্যাকশনে বুঝবা যে ওকে এটা ডিজার্ভ করে না। বাট এই ফিগার 3 বছরটাও কিন্তু তুই ওইভাবেই ধরতো যে 3 বছর পর যদি ইলেকশন হয়। এটা কোশ্চেন করছে মাত্র 3 বছর, এজন্য আমি 3 বছর বলছি, 5 বছর বলে আমি 5 বছর বলতাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। মাই অ্যানসার ইজ আই ডোন্ট, মানে আমি এখন মেজরিটি এভাবে চিন্তা করছি না, আমি চিন্তা করছি 300টা সিট, কয়েকটা 300টা সিট মিলে একটা গভর্নমেন্ট হয় বা একটা কি বলে সংসদ হয়। তো এই সংসদে এখন ওর কোয়েশ্চেন অ্যান্সার থেকে আসি, সেটা হচ্ছে যে 4 কোটির কথা বললো। সো টোটাল ভোটার আছে আই থিঙ্ক 8 থেকে 9 কোটি। এর মধ্যে 4 কোটি ইজ ভার্জিন ভোটার্স, যারা আজ পর্যন্ত ভোট দেয় নাই। দ্যাটস আ ভেরি হিউজ নাম্বার। আজ পর্যন্ত ভোট দেয় না, which is around 40 to 50% people যারা ভোট দিতে পারেনি এতদিন, এবার দিবে। এন্ড এরা হচ্ছে জেনজি প্লাস মিলেনিয়ালস, সো একটা হিউজ চাঙ্ক অফ ইয়াং পিপল কিন্তু। সো দিস পিপল আর অ্যাওয়্যার, দিস পিপল আর নট আইডলাইজিং আওয়ামী লীগ অর বিএনপি। সো এরা কিন্তু ভোট দিবে দল দেখে না, লোক দেখে, যে আমি এই লোকটাকে ট্রাস্ট করতে পারি। সো হতে পারে সে বিএনপির,
হতে পারে সে আওয়ামী লীগের, দিলাম, কিন্তু আমি জামাতকে ধরে কেন গুণা জামাত করতেছো? হতে পারলাম এই জামাতের নামটা নিয়েছে। হতে পারে জামাত, সালমান জামাচ্ছে। হতে পারে জামাত, হতে পারে বাংলাদেশ আফটার পার্টি। আজকে রাতেই জামাত ফোন দিই। সালমান কথা বলতে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর হতে পারে তারা নতুন থার্ড পার্টি, অর হতে পারে একেবারে স্বতন্ত্র একটা প্রার্থী। সো আই হোপ অ্যান্ড প্রে যে এরকম একটা ইলেকশন হবে যেখানে পিপল ক্যান অ্যাকচুয়ালি ভোট, যেটার জন্য এই আন্দোলনটা হয়েছে। সো তখন আসলে পিপল রিপ্রেজেন্টেটিভ থাকবে, সো তখন ডাজন্ট ম্যাটার কোন পার্টি, মানে দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন, কোন পার্টি ডাজন্ট ম্যাটার, কিন্তু ভোট দিয়ে আসছে। সো যে ভোটের মাধ্যমে আসবে তার সবসময় মাথায় ওই ভয়টা থাকবে যে আমি তো জনগণের রিপ্রেজেন্টেশনে আসছি, এরা চাইলে আমার টপল করতে পারবে, অ্যান্ড দে হ্যাভ সিন ইট ইন রিসেন্ট পাস্ট। সো দ্যাট ইজ মাই আইডিয়াল মানে সিনারিও আর কি। রুদ্র, কোয়েশ্চেনটা কি ছিল? যে ডু ইউ থিংক একটা থার্ড পার্টি আসা পসিবল, চান্স আছে জিতার, মানে জিতার কি চান্স? থার্ড পার্টি আসবে না কি আসবে না এটা ইন্টারিম গভর্নমেন্টের উপর এখন ডিপেন্ড করতেছে কমপ্লিটলি, ঠিক আছে? বিকজ ইন্টারিম গভর্নমেন্ট কি ওই সময়টুকু পাবে নাকি যে মানুষদেরকে মানে অতটুকু শিক্ষিত করার, মানে অথবা যে এখন যে পরিস্থিতি চলতেছে, এই দুই দল যারা আছে, মানুষজন লেফট ওভার যারা এখন ঘুরতেছে মারামারি করতেছে, দুইটা দল তো এখন মেইন, ঠিক আছে, ঠিক আছে, মানে বেসিক্যালি আওয়ামী লীগ এন্ড হচ্ছে বিএনপি, মানে জামাত ওয়াজ উইথ বিএনপি, হ্যাঁ হ্যাঁ আইরে বলে আওয়ামী লীগ, লাঙ্গল ওয়াজ উইথ আওয়ামী লীগ, লাঙ্গল তো লাঙ্গল ধরে দুমুরা ধরলাম না, তুই আমার পার্টিটা বাদ দিলি, ঠিক আছে, আমি ধর লাঙ্গল ধরলাম না, ঠিক আছে, আফটার পার্টি গাইস। তো ধর আওয়ামী লীগ ভার্সেস বিএনপি প্লাস জামাত, ঠিক আছে, এই খেলায় তো চলতেছে, রাইট? সো এই যেই একটা মানে আগুনের গোলা চলতেছে লিটারালি, ঠিক আছে, এখন ইট ডাজন্ট, এখন কথা হলো যে হিটটা নিতে পারবে নাকি, কতক্ষণ ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে, ওরা যদি ট্যাকেল দিতে পারে, মানুষগুলোকে শান্ত করতে পারে, এই দুইটা দলকে বুঝাতে পারে যে টেক সাম টাইম অফ, টিম গুছাও, যেটা অলরেডি বলছে, ঠিক আছে, তোমরা তোমাদের দল গুছাও, দুইটা দলই গুছাও ফর আ ফেয়ার ইলেকশন, ওইভাবে ক্যাম্পেইন করো, চেঞ্জ ইউর সেলফস, এইভাবে বলে যদি সে বুঝাতে পারে দুটো টিমকে, তাহলে আমার কাছে মনে হয় দেয়ার ইজ আ চান্স যে এখান থেকে একটা থার্ড পার্টি বাইরে হতে পারে। এই দুটো পার্টি যদি একটা কথা বলি এখান থেকে, যে বেসড অন মাই পার্সোনাল অ্যানালিসিস, থার্ড পার্টিটা কি হবে হাসিস না, পসিবল। থার্ড পার্টি একটা নতুন পার্টি হবে, যেটা পরে গিয়ে ফিগার আউট করবো যে আওয়ামী লীগেরই রিব্র্যান্ডেড একটা ফেস এসে থার্ড একটা পার্টি খুলে ওই একই হয়েছে, এটা হচ্ছে ভেরি বিগ পসিবিলিটি। দুই হচ্ছে আজকে আমরা দেখতেছিলাম ছাত্র আন্দোলনের অনেকে মিলে ওরা অলরেডি ডিসাইড করছে একটা নতুন পার্টি করবে, যেটাকে অনেকে ভালোভাবে নেয়নি, আমি জানি কেন নেয়নি, বাট আমার কথা হচ্ছে এভরিবডি শুড বি এবল টু ডু দ্যাট, করুক, ভোট যদি দিতে হয় ওর দে শুড হ্যাভ আ চান্স, সবাইকে ডেমোক্রেসির কথা বলতেছি আমরা। থার্ড পয়েন্ট হচ্ছে যে যেই পার্টি বের হোক না কেন, আমরা বারবার কথা বলতেছি যে কোন পার্টি বের হবে, বিএনপি, আওয়ামী লীগ, আমি শুরু থেকে একটা কথাই বলতেছি, ফরগেট দিস বুলশিটস, বাদ দে আওয়ামী লীগ, বাদ দে বিএনপি, বাদ দে জামাত, বাদ দে জাতীয় পার্টি, বাদ দে নতুন কে আসবে। আবারও বলতেছি, সৌমিকও এক কথাই বলতেছে যে উই মাস্ট পার্টিসিপেট অ্যাজ সিটিজেন্স না থাকলে ডেমোক্রেসি কোত্থেকে আসবে, আমাদের রোলটা কি? বারবার বলছি আর যেই পার্টি আসুক, যদি রাজা, আমরা বারবার রাজাকে ফোকাস করছি, রাজতন্ত্রে ফোকাস করছি। আমি এটাই বলতেছি যে আমাদের থার্ড পার্টি হওয়ার, তুই যে জিজ্ঞেস করছিস 3 বছর পর থার্ড পার্টি আসতে পারবে নাকি, আমার কথা হলো যে এইটাই থার্ড পার্টি। আর ইউ হোপফুল অর নট? আই এম হোপফুল। কথা হলো যে কাছে আমাদের হোপফুল না হয় তখন উপায় নাই এখন বেসিক্যালি, ঠিক আছে? হ্যাঁ, না আমি হোপফুল, আমি বলি আমি ডে 1 থেকে, মানে প্রথম দিন যখন হইছে আমি স্ট্রেসড, আমি পেসিমিস্টিক অ্যাজ আ পারসন, ঠিক আছে? আমার কথা হলো যে আমি সব জায়গায় মানে খুদ দেখি সবার আগে, হ্যাঁ, তো আমার কথা হলো যে এই খুদ দেখার পরও এখন যেটা বুঝতে পারছি ভাই, যে খুদ যদি দেখতে থাকি প্রবলেম দেখতে, এত প্রবলেম তুই পাগল হয়ে যাবি, ঠিক আছে? সলভ করার জন্য ইনিশিয়েটিভ নিতে থাক। এই যে আমরা কথা বলতেছি, এটা একটা গুড ইনিশিয়েটিভ না? এভরি গভর্নমেন্ট যে ইলেক্টেড, ইন্টারিম ধর, আওয়ামী লীগ ধর, বিএনপি বল, প্রত্যেক গভর্নমেন্টের এগেইনস্টে আমাদের যাওয়া উচিত, হ্যাঁ একদম। কেন ইউ নিড টু সি কার এগেইনস্টে গেলে সে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করে, ইয়েস, কেমনে সলভ করে, কেমনে রেসপন্ড করে। এক্স্যাক্টলি, সো ইউ শুড গো এগেইনস্ট ইওর গভর্নমেন্ট ইন টার্মস অফ ইওর আইডিওলজিক্যাল স্টেটমেন্টস। সো আমি ইন্টারিম গভর্নমেন্টকে পছন্দ করে করছি যে তোমরা এখন ধরো আপাতত, না পারলে তোমরা গালি না, যে অন্ধবিশ্বাস। এক্স্যাক্টলি, সো এটাই। সো আমার কথা হলো যে থার্ড পার্টি দেখবো যে আসছে, যেটা সেও দেখবো যে এরকম ও ধান্দা, একটা ব্যাকগ্রাউন্ডে ধান্দা হচ্ছে যে কেমনে এখন দেশ চালায়, দেশের নাম করে, ঠিক আছে, আবার লুটপাট করতে পারে। কিন্তু তোরা আমাকে অনেস্টলি একটা কথা বল, সেটা হচ্ছে যে এই বাংলাদেশ 2.0, বাংলাদেশ 2.0 এখানে থার্ড পার্টির কথা বলছিস, রাইট? সো 2.0 যে একটা জিনিসের পরে একটা জিনিস আসতেছে, সো ওইটা ওয়াইজ বাংলাদেশ আফটার পার্টি নামটা কি? আমার কাছে নামটা ভালোই লাগছে, আফটার পার্টি, আমাকে অনেক মজা লাগছে। ব্যাপ না, ব্যাপ, বাপ
ইস্যু শেষে আমরা মানুষকে চিল করে ভাই ঠান্ডা হও ডিভাইড হ্যাঁ, এন্ড রুল চল, 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 আমাদের চল। মোটো হবে নো ডিভাইড এন্ড রুল সবাই একত্র হও চিল করো নো ডিভাইড রুল। তো এটা কিন্তু খারাপ না, আমার পার্টিটা ভালোই লাগছে। আমাকে জিজ্ঞেস করবি না? না এই যে আসতেছিলাম তোর কাছে। আমি শেষ হই নাই তো। তুই আমার বইয়ের চেয়ে বেশি না বলো জানোস। তো আমিও আমি কোয়েশ্চেনটা এই জন্য করছিলাম জানোস, কারণ আমার মধ্যে এখনও একটা ভয় আছে। ভয় বলতে হ্যাঁ, ওই যে শ্রমিক যে কথাটা বললো, আমি আমার আব্বুর সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, আই বিন লার্নিং আ লট অ্যাবাউট সিস্টেম, ভিতরে কী কী হয়। কারণ এতদিন তো পলিটিক্স নিয়ে ক্যারি করতাম না, যে ভিতরে কী হচ্ছে আমার লাইফকে ডিরেক্টলি এফেক্ট না করলেই হয়েছে। খালি জানি দুর্নীতি চলে, খালি জানি ট্রাফিক সিস্টেম ঠিক হয়নি, এবার এখন আমরা আমাদের ডিরেক্টলি এফেক্ট করছে বলে শেখা স্টার্ট করছি। সো ওইখান থেকে ভয়টা কোনটা লাগে এক্স্যাক্টলি ভয় বলতে চাই না, বাট শ্রমিক যে ফিগারটা বললো 4 কোটি একটা মানুষ যারা আগে কোনো ভোট দেয় না, একটা বিগ নাম্বার। আমি এখনও মানে বিকজ আই নো পিপল অ্যামাংস্ট আওয়ার সেলস যারা আমাদের মতোই, যেমন 5ই অগস্ট পর্যন্ত কিন্তু তোর যদি খেয়াল করে থাকো ফেসবুকে কিন্তু প্রত্যেকটা তোরা যে স্ট্যাটাস বা ভিডিও মারতেছিলি এভরিথিং ওয়াজ অন ফুল সাপোর্ট, হাহারি এক হঠাৎ করে হারাই গেছিলো। হ্যাঁ, 5 অগস্টের পর থেকে যখন আমরা বিভিন্ন পোস্ট করা স্টার্ট করছি, হঠাৎ করে এই নাম্বারটা বাইরে যায়। আমি যখন বলছি যে এটা চাই না, নতুন কিছু হোক, ওখানে দুনিয়ার মানুষ অলরেডি কমেন্ট করা স্টার্ট করছে, যারা এতদিন সাপোর্টে ছিল তারা কমেন্ট করা স্টার্ট করছে, বাবা তুমি রাজনীতি বোঝো না, এটাই হয়, এটাই হওয়ার কথা, আমরা তো এটাই ওয়েট করতেছিলাম। সো আই স্টিল ফিল লাইক এই বিশাল নাম্বারের মধ্যে আই উইল স্টিক টু মাই পয়েন্ট যে প্রচুর মানুষ, হ্যাঁ, যারা এখনও 15 বছর ধরে এই গোল্ডেন চান্সের ওয়েট করছে যে ফাইনালি আমার ড্রিম পার্টিটা, যাকে আমি সাপোর্ট করেছি 16 বছর ধরে নাই, সে আসতেছে। হ্যাঁ, তো আই ডোন্ট নো আমরা এখন 3 বছর যে ইয়েটা তুই করলি, দিস ইজ অলসো অ্যানাদার ড্রিম ইন আ সেন্স যে ইন্টারিম গভর্নমেন্ট অ্যাকচুয়ালি 3 বছর পর্যন্ত যাবে কিনা, তাকে প্রেশার দেওয়া হবে কিনা, না ইলেকশন আরও আগে হোক, এমন একটা জায়গায় যা কিনা তাকে 2 বছর সে ইলেকশন দিতে বাধ্য হইলো। বাট ওই যে আব্বুর সাথে কথা বলে শ্রমিকের পয়েন্টের সাথে একমত হয়ে ড্রিম ওইটাই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে এমন কতগুলো সেক্টর একটা ঠিক করে দেখ, যাতে বিএনপি আসলেও জামাত আসলেও যাতে ভয় না লাগে, অ্যাটলিস্ট রুল সেট করা আছে। বাট ওই যে ভয় যেটা বলতেছিলাম, যে গভর্নেন্সে আসে যখন আসে, এতদিন তো আওয়ামী লীগও বলে নাই যে তারা অটোক্রেটার বা ডিক্টেটার বলে নাই। আর সংবিধান অনুযায়ী ডিক্টেটার ডেমোক্রেট কান্ট্রি বলা হয়, মানে কদ্দূর বুঝছো? তো যখন পাওয়ারে আসবে, ধর ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক কিছু ঠিক করলো, তারপর তারা আসলো যখন, আর ওদের সাপোর্টার বিশাল পরিমাণে খুশি হইলো, অ্যান্ড ওরা রুলস ওদের মতো চালানো স্টার্ট করলো, যেটা নিয়ে ওই সাপোর্টারদের কোনো প্রবলেম নেই, তখন আমরা কি করতে পারবো? আবার বড় একটা বারবার স্কিপ করেছে শ্রমিক, শুরুতে রিফর্ম ছাড়া তো 3 বছর আসতেছেই না, রিফর্ম করা হচ্ছে যাতে ওটা তো আমি জানি কি, ওটা আমি তো জানি যে কি করা উচিত, ওটা আমি ওর ভয় যে ওটা আমিও হলেও বুঝছি রিফর্ম কি দরকার, ইউনিটি রিফর্ম, ওগুলো আমি জানি। আমি ভবিষ্যতের নিয়ে ভয় পাচ্ছি যে এটা আমরা এখন বলতেছি। তুই ওই ভয়টা পাচ্ছিস পরের, আমি আবার বলছি তুই বারবার ওই উপরের লেভেলে চলে নেতাদের কাছে যাচ্ছ। আমি বারবার বলতেছি সিটিজেনসের রিফর্মেশন সবার আগে, আমাদের পার্টিসিপেশন ছাড়া তুই যেটা ভয় পাচ্ছ ওটা সারা জীবন সেম থাকবে। সো টেনশন আমার নেতা নেত্রীদেরকে নিয়ে না, টেনশন আমার মানুষদের নিয়ে, মানুষদের। আমি কিন্তু মাত্র ওটাই বললাম, সাপোর্টাররা, বুঝছো? আমি কিন্তু মানুষ নেই বলতে, নেতাদের মধ্যে বলতেছি না। যখন ওরা আসলো সাপোর্টার, ওই সিটিজেন সাপোর্টারগুলা, এরা কিন্তু দে উইল বি ওকে উইথ হোয়াটএভার দে ডু, and they're just খুশি যে তাদের ওই এটা আসছে। উই নিড টু গিভ দেম রিজনস টু পার্টিসিপেট। আমরা কি রিজন দিছি 7 দিনে কি করছি বল? নাথিং। এক্স্যাক্টলি। সো আমরা যতক্ষণ না কিছু করব, সিটিজেন্স কোনো পার্টিসিপেট করবে না, আর পার্টিসিপেট না করা পর্যন্ত রিফর্মেশন হবে না, আর রিফর্মেশন না হওয়া পর্যন্ত ওই যে নতুন পার্টির কথা বলতেছোস ওটা কখনো জন্ম নিবে না। বুঝছি। সো ফার্স্ট স্টার্টস ফ্রম আওয়ারস, আমাদের Let's be hopeful. ভাই ব্রাদার সিনিয়র, দরকার আমি ডাইরেক্ট কল দিলাম না যে ফারাজ কিছু করছে, আমি অ্যানোনিমাসলি বললাম যে ফারাজ এখানে খারাপ একটা করতেছে, ওকে আমি অ্যানোনিমাসলি কল আউট করলাম, দেন একটা ইনভেস্টিগেশন হলো। মানুষ এখানে হচ্ছে সিটিজেনের কাজ, দে ইনভেস্টিগেট, দে মেক শিওর যে তাদের ভয়েস রেজ হোক ইনভেস্টিগেশনে, ফারাজকে রিপ্লেস। অল আই এম সেইং ইজ আমি হোপফুল আছি, মানা করবো না, আই এম জাস্ট অ্যাফ্রেড 1 ডেকেড 2 ডেকেড পর আবার সেম কেস রিপিট না হয়। আমি হোপফুল না, ডোন্ট বি হোপফুল বাট বি অ্যাক্টিভ। হোপফুল হইলে তুই জাস্ট বসে থাকবি যে হয়তো একদিন হবে, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। তুই যেটা অ্যাচিভ করতে চাচ্ছিস ট্রাই কর, না হইলে যেটা আছে ওটাই থেকে যাবে, বাট যদি চেঞ্জ হয়ে যায় ইউ গেট এন ইম্পসিবল থিং ডান। যেরকম মানুষদেরকে আগে মানে মানুষরা না হইলে তো আর একটা ভালো অপশন আছে, আয়নাঘর, মানে ওখানে see you guys there আচ্ছা খুব মজা খাইছি। আরেকটা ছিল না যে বিএনপির কি ছিল, হাওয়া ভবন। মানে মুদ্রার এপিট ওপিট, ঠিক আছে, কাহিনী হচ্ছে এটাই সবাই। এনিওয়ে, সো ইউজুয়ালি মানুষরা আমরা দেখছি যে ভোট দিত, একটা পার্সেন্ট অফ পিপল ভোট দিত যে নো ম্যাটার হোয়াট আমি বিএনপিকে ভোট দিব, আমি আওয়ামী লীগ সাপোর্ট করি, আমার ফ্যামিলি আওয়ামী লীগকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে ভোট দিব। এখন যেই মানুষরা আসছে, ইমাজিন তুই থার্ড পার্টি ক্রিয়েট করলি, তুই যে এতদিন নিয়ম কে ছিল, কে কত ক্যাম্পেইনে কত টাকা খরচ করবে, তুই যদি মানুষদেরকে বুঝাইতে পারো যে ও হয়তো এখন আপনাকে
একটা পার্টি এসে আপনাকে 1 কেজি চাল দিতেছে, আরেকজন এসে 5 কেজি চাল দিতেছে, আর আপনি কি করতেছেন, ইউ আর গেটিং ইনক্লাইন যে 5 কেজি চাল যে কিনে দিচ্ছে। আমি গ্রাসরুট লেভেলের মানুষদের ভোটের কথা বলতেছি। এখন যদি একটা থার্ড পার্টি আসে, ওর গ্রাসরুট পার্টিকে এটা দেখাইতে হবে, বুঝাইতে হবে উইথ দেয়ার অ্যাকশন, ক্যাম্পেইন অ্যান্ড ওয়ার্ডস, যে এই 5 কেজি চালটা যে আমি কিনে দিতেছি, ও যে কিনে দিতেছে আপনাকে, ওটা আপনি 2 দিন রান্না করে বিরিয়ানি খাবেন অ্যান্ড শেষ। আমি আপনাকে 1 কেজি চালও দিব না, কিন্তু এই হচ্ছে আমার পলিসি, এবং আমি মেক শিওর করব যে আগামী 365 দিন আপনার বাসায় চাল আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ইন্টারেস্টিং একটা পার্টি যদি এটা এনশিওর করতে পারে এবং ওদের পলিসি, ওদের ফিলসফি যদি এরকম থাকে, আই বিলিভ পিপল উড বিলিভ দেম অ্যান্ড উড ভোট। হোয়াট ডু ইউ গাইস থিংক? সো ইউ আর রাইট। অ্যান্ড একটা জিনিস আমি বলতে তখন ভুলে যাচ্ছিলাম বারবার, সেটা হচ্ছে যে আমাদের ইয়েটা কিন্তু কেউ পলিটিক্সে ইন্টারেস্টেড ছিল না। ইন্সপিরেশন ফ্রম আওয়ামী লীগ ইজ লিটারালি ইম্পসিবল। সে আওয়ামী লীগ থেকে ইন্সপায়ার্ড হবি। বাট ইন্টারেস্টিং পার্ট, আনিসুল হক কোন ইয়ার ছিল? হি ওয়াজ ফ্রম আওয়ামী লীগ। স্টিল ওকে দেখে আমি ফার্স্ট ইন্টারেস্ট পাই পলিটিক্যাল একটা লিডার যে আসলে এইটার কাজ হইতে পারে। আমি অনেক কথা বলছে, বাট আমি সামনাসামনি অনেক কিছু দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। I get inspired from BNP and the Live. I do. Okay, I really জাতীয় পার্টি, sorry. I জাতীয় really পার্টি। like the way he speaks. I really like how truthful facts he picks up. একটা হচ্ছে স্পিকিং আর একটা হচ্ছে তোর Actions. সো ওই আচ্ছা। দুইজন ওনাকে আন্দালিব রহমান পার্থ থেকে ইন্সপায়ার হবো, আমি আনিসুল হককে দেখে ইন্সপায়ার হবো। এই দুইজন বাদে তোকে যদি আমি কোনো নাম মেনশন কয়টা figure আছে আর কি? খুব বেশি হলে হইতে পারে বিএনপি যদি বলতে তুই বলবি মির্জা ফখরুল, কেন? বিকজ অফ হিজ ফেম এন্ড আগের জেনারেশনের কথাবার্তা শুনছস। তুই পার্সোনাল কারোর সাথে কানেক্ট করতে পারছ না। মেয়েরা কানেক্ট করতে পারে শেখ তন্ময়ের সাথে, কেন? বিকজ হি ইজ গুড লুকিং। এখন আমি যদি ওই পপুলারিটিকে বেস করে শেখ তন্ময়কে ক্যাম্পেইনে দাঁড় করায় দিই, এন্ড দেন আমি বলি যে বাংলাদেশে এই কেন অবস্থা, ইটস অন মি। সেম আমার পার্টিসিপেশন লাগবে, আমার ডিসিশন মেকিং লাগবে। গাইস, ওবায়দুল কাদের আমাদের মিনিস্টার ছিল। হ্যাঁ, একটা মিনিস্টার দেখ, বারাত নিয়ে আমি বন্ধু তোর বাড়ির সামনে দিয়ে যাম, ও এমনি নাচছে, ওকে আমরা ভালো হয়ে যাও, আর কত ভালো হয়ে যাও, ঠিক আছে। ইমাজিন। সো দিস গাইজ ওয়্যার আওয়ার মিনিস্টার্স। সো আমার মনে হয় না যে রিপ্লেস করাটা কোনো একটা হেভি শু, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যেহেতু এখন অনেক হাই, আর সবাই যখন কথা বলতেছে আমরা কথা বলতে থাকব, অ্যান্ড সবাইকে বলো, এভরিওয়ান ইউ নো, টু রেজ ইউর ভয়েস। যেখানে অন্যায় দেখবা রেজ ইউর ভয়েস, যেখানে প্রবলেম মনে হবে কথা বলো। অ্যান্ড আর আই হোপ দিস ইন্টারিম গভর্নমেন্ট, ওরা আমাদের কথাটা ক্রিটিসিজমগুলোকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নিবে, মুখ বন্ধ করতে চাবে না, তাহলেই হলো। আমার সবাই নায়ক দেখছি, রাইট? নায়ক মুভিটা সবার ফেভারিট। তো সবার নায়ক দেখার পর মনে হয়েছে না যে ইস, শালা যদি হইতাম প্রাইম মিনিস্টার, ঠিক আছে, দেশটা পাল্টা পালাইতাম। তো আমি একটা সবাইকে কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে ধর তোদের কাছে অ্যাবসলিউট পাওয়ার আছে দেশের, মানে ইউ আর দ্য পিএম না, যে হবে, ইউ হ্যাভ দি অ্যাবসলিউট পাওয়ার, ঠিক আছে, তুই যেটা চাবি সেটাই হবে। কোন তোর পার্সোনাল লেভেল থেকে কোন 3টা পলিসি তোরা চাস, অথবা 3টা সেক্টর তোরা ফিক্স করতে চাস? আইল স্টার্ট উইথ ফারাজ। আচ্ছা, আমি সবার প্রথমে আমি টার্গেট করব যে এখন একটা ম্যাস পিপলের ভিতরে একটা কন্ডিশনিং হয়ে গেছে, ওরা একভাবে চিন্তা করে। আমার জন্য খুব ডিফিকাল্ট ওদের চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করা। তারপর আমি ওদেরকে যতটুকু অ্যাওয়্যার করা যায়, অ্যাওয়ারনেসের পিছে আমি খাটবো। কিন্তু আমার টার্গেট থাকবে যে আইডিয়াল সিটিজেন হিসেবে এখন যারা 4, 5, 6-এ পড়ে, ওরা যাতে 5 বছর পর একটা আইডিয়াল নাগরিক হিসেবে কন্ডিশন হয়ে যায়। সো সর্বপ্রথম হচ্ছে শিক্ষা হতে হবে উইজডম বেসড অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড উইজডম বেসড। মানে ইনফরমেশন নিচ্ছি, ওই ইনফরমেশন উইজডমে টার্ন হচ্ছে না, জ্ঞানে টার্ন হচ্ছে না, আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, এবং ওই গদ বাঁধা পড়াশোনা, আমার বই ফুল রিফর্ম অফ এডুকেশন সিলেবাস, ওকে, ঠিক আছে, চেঞ্জ ওয়ান, এন্ড দ্যাট এডুকেশন হ্যাজ টু বি ফ্রি ফর এভরিওয়ান। ওকে, নাম্বার 2, প্রত্যেকটা একটার মধ্যে দুটো দিয়ে দিছস, তারপর বল। না ওটা এডুকেশন। নাম্বার 2 হচ্ছে হেলথ। ওকে, হেলথ, বেসিক হেলথ কেয়ার প্রত্যেকটা সিটিজেনের রাইট হইতে হবে, এবং ওই হেলথ কেয়ারটা ওয়ার্ল্ড ক্লাস হইতে হবে। গভর্নমেন্ট যেই টাকা করাপশন হয়েছে, ইমাজিন ওইটা করাপশন হয় না ইজিলি, কিন্তু এইসব সেক্টরে অ্যাবসলিউটলি ইনভেস্ট করা যায়। Absolutely. হ্যাঁ, সো হেলথ হ্যাজ টু বি অ্যাবসলিউটলি সেটা একটা হেলথ কার্ড দিয়ে হতে পারে না, বেসিক হেলথ কেয়ার যেটা একটা ডক্টর দেখাবে, প্রেসক্রাইব করবে, প্রত্যেকটা সিটিজেনের জন্য এটা ফ্রি হতে হবে। নাম্বার 3, আমি বলবো যে আইনকে যে কোনো কালচারাল বিলিফ,
ধর্মীয় বিলিফ, প্যারেন্টাল বিলিফ, সামাজিক বিলিফ থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে। আইন আইন, মোরাল পুলিশিং করার স্বাধীনতা জ্ঞান দিতে পারবে, কথা বলতে পারবে, শাস্তি দিতে পারবে না, ব্যাটম্যান হইতে পারবে না। ঠিক আছে, ফারাজ করিম চৌধুরী হতে পারবে না। ওটা তো মানে শাস্তি ওদের তো প্যাসিভনেস, ওরা ব্যাটম্যান নয়। যে পাওয়ার অফ গার্লসে থাকে না যে চেহারা দেখা যায় না, মুখ দেখা যায় না, সেক্রেটারি এটা, ঠিক আছে। হ্যাঁ, তো ওইটা না বলছি, মানে মোরাল পুলিশিং করা যাবে না। আমার নীতি অনুযায়ী আমাদের সামাজিক ভাবে আমার বাপ দাদা এটা করে নাই, তুই কেন করে কান ধরে অভ্যাস কর, এগুলো করা যাবে না। আইন ভাঙলে সবার জন্য আইন তুমিও হাতে নিতে পারবে না। দেশের নিয়ম কানুন পলিসির একটা ফুল রিফরমেশন আনতাম, যেটা অলসো ইনক্লুড সংবিধান। ওকে ফেয়ার, সো দিস থ্রি। ওকে, সো শফিক তোর কি মনে হয়? সবিকটা বাদ দিলে ও পরে আসবে, না সবই কি দেবে, আমি আর ক্যামেরাতে বাইরে যাবো। আমি তুই পরে বলবো, কান্দবে বেটা। আমি তো লাস্টে সবাই বলুক না, আমারটা উড বি ভেরি শর্ট। ফার্স্ট হচ্ছে মেরিটোক্রেসি, হ্যাঁ, যে মেরিটের উপর ডিপেন্ড করে সব পজিশনের সব জায়গায় মেরিটের উপর যেতে আসে, যেটা এই আন্দোলনের মেইন এজ ছিল, কোটা না মেধা। সো মেরিটোক্রেসি হ্যাজ টু বি দ্য অনলি ওয়ে। এতদিন আমরা সবসময় দেখছি যে আজে বাজে মন্ত্রী হয়েছে, সো এগুলা না করে actual যারা মেরিট আছে ওদেরকে আমরা বিভিন্ন জায়গায় বসাবো। নাম্বার 2 উড বি এটাকে কি বলে জানি, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি এনশোর করা যে যে কাজই করুক না কেন এটার জন্য সে অ্যাকাউন্টেবল হবে। কারণ এতদিন আমরা দেখে আসছি যে কেউ একটা কিছু করছে, বলে দিল যে আমার পিওনের 400 কোটি টাকা আছে, নো অ্যাকাউন্টেবিলিটি, নাথিং, যে এটা রেজাল্ট কি আমি বলে দিলাম, শেষ। মানে আমি স্বীকার করে নিলাম পদ্মা ইয়ে থেকে সেতু থেকে ফালা দিব, হ্যাঁ, বা আমি বললাম যে পদ্মা সেতুর জন্য এত কোটি টাকার লোন আসছে, এটা ইয়েতে বলছে, নিউজ পেপার বলছে, বাট আমি বললাম না আমি করিনি। সো এই অ্যাকাউন্টেবিলিটি এনশোর করতে হবে। এন্ড নাম্বার 3 উড বি জানি না, 3 আসলে মাথায় আসতেছে না, এই দুইটা। ওকে, তুই তাহলে চিন্তা করতে থাক, লাস্টে এসে আবার ঢুকে দিতে পারবি। না তুই আগে বল। আমি সবার আগে বাংলাদেশের হিস্ট্রি, ট্রু হিস্ট্রিটাকে মানুষের সামনে ইয়ে করতে, ওরে বিকজ আমাদের Strong. হিস্ট্রিটা হচ্ছে সেন্টিমেন্ট বেস, লজিক বেস। ট্রু আমাদেরকে সিম্প্যাথি ইউজ করে আমাদেরকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে একটা গ্রুমিং করানো হয়েছে যে এই জন্য দেশকে ভালোবাসতে হবে, বিকজ তোমার মা বোন রেপ হয়েছে, আমাদের পাকিস্তানি, তুমি কাউকে যখন ভালোবাসো ও কি প্রোভাইড করে, কিভাবে কেয়ার করে, ওর ভ্যালু কত, ওই জন্য ভালোবাসো, নট বিকজ অফ হোয়াট শি অর হি হ্যাজ বিন থ্রু। দেশটাও এরকমই, যে দেশের ভ্যালু কি আমার, নাম্বার 1। সো লজিক্যাল থিঙ্কিং আমি ইয়ে করতাম। 2 হচ্ছে আর্গুমেন্ট আর ঝগড়া বা ডিবেট আর ঝগড়া যে সেম জিনিস না, এইটা সবার আগে মানুষের মধ্যে ইয়ে করতাম, সো দ্যাট পিপল ক্যান ডিসকাস অ্যান্ড একটা সলিউশন বের করতে পারে, নট জাস্ট কথা ওইটা না, অ্যাকশন হবে উইদাউট বিং ইন আ ফাইটিং সিচুয়েশন। 3 হচ্ছে ওই পুরা যে পাওয়ারটা বলছি, যে আমাদের পুরা পাওয়ার আছে, ওই পুরা পাওয়ারটাকে আমি নিজের থেকে বাদ দিয়ে পাওয়ারটাকে আমি ডিস্ট্রিবিউট করতাম ইন্ডিভিজুয়াল বেস্ট, ও যেটা বলছে মেরিটের উপর ভিত্তি করে ইন্ডিভিজুয়ালি ডিস্ট্রিবিউট করতাম। আমার কাছে রাখতাম হচ্ছে খুবই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসেবে, ও কোনো প্রবলেম নিয়ে আসছে আমি ওটা সলভ করবো, যদি আমি না পারি ওই যে মেরিটের বেসিসে যে এটা বেস্ট সলিউশন ওর কাছে ইয়ে করে দিব। সো যখন আমার পার্সোনাল ইন্টারেস্ট থাকবে, লাইক ওই যে ক্লিননেস, এস্থেটিক্স অফ বাংলাদেশ, ট্রাফিক, এই জিনিসগুলো যেগুলো আমার নিজের প্যাশন আছে, ওগুলো আমি নিজের থেকে করবো, নিজের রাস্তায় নেমে। আর যেগুলো আমি পারবো না, আমার অদ্দূর পরিমাণে ট্যালেন্ট নেই, ওগুলো হচ্ছে আমি ডিস্ট্রিবিউট করে দেবো। এই 3টা জিনিস। নাম্বার 3 আমার মাথায় আসছে অলরেডি। নাম্বার 3 উড বি ডিসেন্ট্রালাইজিং। ডিসেন্ট্রালাইজ, ইয়েস, সবকিছু ঢাকা বেসড, Yes. সব মন্ত্রণালয়, একদম সবকিছু ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে, যে এক এক মন্ত্রণালয় উড বি ইন ডিফারেন্ট সিটিজ, সো দ্যাট সব জায়গায় ডেভেলপমেন্ট হয়। শুধু ঢাকাকে আমরা সব মানে ঢাকাকে এইভাবে ফিউচার হিসেবে না দেখে বাকি সব জায়গায় গ্রাম থাকবে। বুঝতে পারছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এক একজনের যে 3টা করে পয়েন্ট না, এই সবগুলো পয়েন্টই ভ্যালিড এবং সবগুলাই আমার মনে হয় হওয়া উচিত, করতে হবে স্টেপ বাই স্টেপ। দ্যাট ইজ হোয়াই আই আস্কড, ঠিক আছে, সলিউশনস গুলো লাগবে, ঠিক আছে, আমাদের প্রবলেমস গুলোর আগে মাথায় আসলে সলিউশনস অটোমেটিক কম বেশি সবার মাথা থেকে বের হয়ে আসতে পারে। এন্ড ফ্রিডম অফ স্পিচ, দাঁড়ান সবিক, তুই তো কমেডিয়ান, তুই তো ভালো বুঝবে এটা। আমরা শুরুতে একটা কথা বলছিলাম না, ডেমোক্রেসি আমরা ডিজার্ভ করি নাকি। সো ফ্রিডম অফ স্পিচ আসার পর লট অফ কমেডিয়ান্স ফেল্ট লাইক ফাইনালি দে ক্যান মেক যে কোনো জোক, এন্ড ইউ নো হোয়াট জোকস দে মেড কয়েকটা জায়গায়, খালেদা জিয়ার আইব্রাউজ। Here's the problem. You can crack any jokes. Political joke is not making fun of somebody's face. Political joke needs to be intellectual, needs to be political, not facial. Smart. একটা কমেডিয়ান যখন জোক করতেছে, You cannot take it seriously, but I'm also ওইটা তো ওর তো কোনো, ওকে তো তুমি কোনো বাউন্ডারিজ এটা ট্রু, না এটা বাউন্ডারি না, না, এটা বাউন্ডারি না, তাহলে তো এটা তোমার পলিটিক্যাল জোক না, দ্যাটস স্ট্যান্ডার্ড না পলিটিক্যাল জোক, এটা কমেডিয়ান, এটাই বলছি, বাট তুমি তো চালাই দিচ্ছ পলিটিক্যাল জোক বলে, দ্যাটস হোয়াট আই এম সেইং। না, যে পলিটিক্যাল জোক বলছে সে ছাগল, ঠিক আছে, ইট ক্যানট বি আ পলিটিক্যাল জোক, ঠিক আছে, এক্স্যাক্টলি ওটাই বললাম। এটাই
সবই যে চিন্তা করছে দেখ না চেহারা মানে যেই জায়গায় এক্সপ্লোর করতে পারতাম আসলে ওটা তিনজনই বলে ফেলছে এখন সমস্যা নেই ওটা সেম কথাই বলতে পারি Repeat ইয়া হয়ে যাবে। বলা হয় নাই ডাইভার্সিটি সেম কথা বলতে পারি ঠিক আছে আমি তো ওটাই বলছি যে আসনগুলো খালি আছে ডাইভার্সিটির এক্সপেরিয়েন্স হতে পারে না শোন না শোন, তোকে যেটা কনসার্ন করে তুই ওটা বলবি হ্যাঁ এক্স্যাক্টলি আমি বেসিক্যালি ওইদিকেই যাইতাম আমার পয়েন্ট সৌমিক আর ফারাজের অনেক মিক্সচার ছিল আমি এইদিকেই ছিলাম একটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ওটা মুখস্থ বিদ্যা আর কি বইয়ে যেটা পড়ছে ওটা এসএসসিতে আসে মানে সৃজনশীল তোমার পুরো বই মুখস্থ করতে হবে গত এসএসসিতে যেটা আসছে ওটা এবার এসএসসিতে আসবে না তো এইটা বাদ দিয়ে এইটা পড়ো তো একটা সিস্টেমের মধ্যে জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে যে এমনি পড়লেই তুমি এসএসসি পাস করবে এমনি পড়লেই তুমি এইচএসসি পাস করবে সারা যেটা বলছিল যে একটু প্র্যাকটিক্যাল ক্যান করতে বিকজ বাইরের দেশে তো যদি আমরা এডুকেশন সিস্টেম দেখি ওখানে কিন্তু অনেকে হেলথ কেয়ারকে অনেক কম্পালসারি করে দেয় যে তুমি একটু জিম করো ওকে ছোটবেলা থেকে নর্মালাইজ করে দেয় যে তুমি এটা করো তোমার জন্য ভালো দেখা যায় ওখানে আমরা যেগুলো অ্যাডাল্টকে দেখছি যারা শুরু থেকে ওয়েল গ্রোন গুড হাইট গুড ফুডের ইম্পর্টেন্স মানে প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানো এত ইম্পর্টেন্ট যাতে পড়াশোনা মজা লাগে আমাদের দেশের সমস্যা হচ্ছে পড়াশোনা মজা না বোরিং জোর করে চ্যালেঞ্জ হবে পড়াশোনা ভালো লাগে এই সিস্টেমটা যেটা তুই বলছিলি আমার পুরো মতে পৃথিবীর অনেস্টলি কোন update করা স্টুডেন্টের দরকার। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই পড়াশোনা ভালো মজা লাগে লাগে না না, বাট টলারেবল টলারেবল হ্যাঁ বাট ঠিক আছে বুঝছি মানে tolerable করতে হবে, at least নট বোরিং সিম্পলিফাই করে at least tolerable করতে হবে। কোয়ালিটি অফ এডুকেশন কোয়ালিটি অফ এডুকেশন সেকেন্ড হচ্ছে ওই যে এটাও আমিও হেলথ কেয়ারের দিকে ছিলাম বিকজ যখন আমাদের কারোর কোনো বড় সড়ো রোগ হয় ক্যান্সার জাতীয় রোগ হয় আমাদের দ্য ফার্স্ট থিং দে চুজ ইজ গো ইন্ডিয়া গো থাইল্যান্ড বাইরে গিয়ে চিকিৎসা করানো অনেক সময় এমন হয় যে আমাদেরই নিজস্ব সিএমএচের মধ্যেও আমরা এমন হিস্ট্রি দেখছি অ্যাপোলো হসপিটাল এমন হিস্ট্রি দেখছি যেখানে রং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ক্যান্সার যে ধরা বসতে তারা 3 মাস আগে বলতেই পারে নাই সো আরও কিছু ওই যে মেরিট বেস এখানে আমার 3 নম্বর পয়েন্ট যে মেরিট বেস এমপ্লয়িজ সব জায়গায় এমপ্লয় করা যারা অ্যাকচুয়ালি ওই পজিশনটা ডিজার্ভ করে যে আরও অনেক আগে উইচ কামস ব্যাক টু মাই পয়েন্ট নাম্বার 2 আমার হেলথের ওই জিনিসটা আমাকে ধরাই দিতে পারতো সো ওই মেরিট বেস আমি খালি ডাক্তারদের কথা বলছি এটা লয়ারদেরও হইতে পারে যেখানে একটা কেস যখন ফাইল করা হয় ওটা সলভিংটা যাতে আরও সুনার হয় আমরা হাজার হাজার কেস জানি হাজার এসেই জানি কিন্তু কোনো অপরাধীর কী হয়েছে আমি এটা মাত্র চোখে দেখছি ওর অ্যাকচুয়ালি বিচার হয়েছে কি না ওগুলা ফাস্ট না অ্যাকাউন্টেবিলিটি মানে ইজ দ্য কম্বিনেশন অফ এভরিথিং এটা আমি ট্রাফিক পুলিশকে নিয়েও বলতে পারি মানে ওদের যেমন রাইট না আমার কাছে মনে হয় যে ওদের ইউনিফর্ম পাল্টা দেওয়া উচিত আমার কাছে এরকম লাগে সো তার একটা নতুন রেসপেক্ট একটা নতুন আইডেন্টিটিকে নতুন করে চিনতে পারি অ্যান্ড ট্রাফিক সিস্টেম আরও হইলো তারা এটা আমার actually কাছে থামাইলো পয়েন্টলেস লাগে হ্যাঁ বিকজ এটা পয়েন্টলেস মানে আমি এই টাকাটা কেন খরচ করব বেহুদা জানি না আমার কেমন জানি একটা ওই যে চলে সেন্টিমেন্ট এন্ড আসছে সাইকোলজি তোকে সাইকোলজি বাট সাইকোলজিক যে আমি যখন মিরপুর আমি যখন আমাদের ডিওএইচএসেও সেম জিনিসটা আমরা দেখছি তিনজন একসাথে ভারতে ছিল আই ক্যানট আমি এই সিনটা আমি কোনোদিন ভুলবো না যে আমি একবার ওদের মাঝখান থেকে কিছু বিসিএল বলাবেন যখন কোদাল নিয়ে ভিতরে দৌড় দিচ্ছে অ্যান্ড পিছন দিয়ে ইট ওয়াজ ব্যাকড আপ বাই দেম দ্য পুলিশ অ্যান্ড আমি দৌড় দেওয়ার সময় প্রথম যেটা খেয়াল করতেছিলাম শিনকই হ্যাঁ মানে আমি তো দৌড় দিয়ে পালাতে পারবো শি ডাজন্ট রান অ্যাজ ফাস্ট এজ মি আমি হঠাৎ অনেক ভিড়ের মাঝখানে কি দেখছি ওটা পিঠ ধাক্কায় নিয়ে গেছে যে তুমি জান দিয়ে দৌড়ো এটা লাস্ট মনে করো লাস্ট দৌড় কোনোভাবে গেট পর্যন্ত পৌঁছাইছে এর উপর আমরা গেলাম আমি লিফটে ঘুরেছিলাম চেহারা দেখাইনি পিছনে ওরা আমার অ্যাড্রেস জানতে পারবে না সো আই ক্যান নেভার ফরগেট দিস আমি জানি যে অনেক পুলিশ পিপল আর অলসো ডিসেন্ট তাদের মধ্যে যে যারা হয়তো বা ওকে ইউ ডোন্ট হ্যাভ টু না বিকজ তাদের মধ্যে অনেকে হয়তো এগুলো করে নাই হ্যাঁ যেমন উই নো দে ইভেন নো হ্যাঁ থার্ড পয়েন্ট এক্সপ্লেনেশন দিতে হবে থার্ড পয়েন্ট I can never forget that I know. those uniformed people যারা we were scared that day. I know. And ওই দিন আমরা the ভয় পাইছি। uniform won't change the people. We need to change the people, not the uniform. ওটা priority না। I don't Priority know, is but the some people. traumas remind you of I know. through specific But signs. psychological. uniform থেকে মানুষ চেঞ্জ করা থার্ড বেশি পয়েন্টটা কি ছিল important. জানি Third point? বলে দিচ্ছি actually সবকটা আমি Oh. merit employment of the right people in the right places and education system ওকে ঠিক করা ওকে সলিড পয়েন্টস কিন্তু সবারই মনে আমি বলতে চাই এখন আমারগুলো এটা দিয়ে আমরা শেষ করবো আজকে হ্যাঁ? ওকে শেষ ওকে সো আমার ফার্স্ট জিনিসটা হবে পাবলিক ট্রান্সপোর্টেশন ট্রান্সফরমেশন সব পাবলিক ওন বাস যেগুলো প্রাইভেট ওগুলোকে পাবলিক করে দিবি একদম না, না, জ্যামে না। ট্রাফিকে যত ঝামেলা এগুলো শেষ হয়ে যাবে যে- সেকেন্ড পয়েন্ট না না না, এটা বলতে হবে আমার এটা বলতে হবে এটা বিকজ হচ্ছে কনটেক্সট ওর ক্যামেরা 3 বার অফ হয়ে গেছে 3 বারের উপর সো ওর ফার্স্ট পয়েন্ট হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ঠিক করবে সেকেন্ড কি পয়েন্টটাতে যা আমি এটা বুঝাইতে চাই ইন আ সেন্স যে আমরা বুঝছি না না আমি একটা কয়টা পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে যে বাস ড্রাইভারদের মানে সবাই আমাদের মেইন প্রবলেমটা হয় যে বাস ট্রাক সমিতির মানুষজন গ্যাঞ্জাম শুরু করে এই ড্রাইভারদের মেইন গ্যাঞ্জাম হচ্ছে কেপিআই সিস্টেমে চলতে হয় দৈনিক হচ্ছে একটা এতগুলো টাকা উঠাতে হবে নাহলে হবে না আমার কথা হচ্ছে এই ড্রাইভারদেরকে সরকারি চাকরির মর্যাদা দিতে হবে ওদের বাচ্চা কাচ্চাদেরকে মেডিকেল দিতে হবে এডুকেশন দিতে হবে এইগুলো ইনশোর করলে আমরা একটা এই গ্রুপে মানুষদেরকেও আমাদের মতো নর্মালাইজ করতে পারবো ওদের শান্ত করতে পারবো সো দ্যাট উই ক্যান হ্যাভ আ নর্মাল ব্লাডি কান্ট্রি ঠিক আছে দ্যাট বি ওয়ান টু হবে
মানুষজনের মধ্যে যে ডিফারেন্সেসগুলা কালচারাল ডাইভার্সিটি যেটা আছে আমাদের কাছে এত রকমের মানুষজন এগুলোকে নর্মালাইজ করার জন্য কী করতে আমার কাছে মেইন মনে হয় যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের একজনের বিলিফের সাথে লাইফের সাথে প্রবলেম সেটা হচ্ছে বিকজ আমরা ওদের জুতায় কখনো পা দিয়ে দেখি নাই যে ওরা কীভাবে বড় হয়েছে, ওরা কীভাবে জিনিসপত্র চিন্তা করছে লাইফে। সো আমার ধরো এক টাইপের ফ্রেন্ড নেই, যা ধরো আমার যেই টাইপের মানুষের সাথে প্রবলেম, যেই একটা স্টিরিওটিপিক্যাল মানুষের সাথে প্রবলেম আমার কাছে মনে হয় মেইন প্রবলেমটা রিজনটা হইতেছে বিকজ আমি লোকটাকে ঠিকমতো জানি না, আমি লোকটাকে ঠিকমতো বুঝি না। তো ধরো সবাই যদি সবার সাথে ফ্রেন্ড হইতো, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করতো যে আমাদের মধ্যেই নিজেদের মধ্যে কিন্তু আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে, যার মানে কি এটা কি যে আমরা একজনকে টলারেট করতে পারছি না, না আমরা তো সবাই ফ্রেন্ডলি আছি এখানে, হইতে পারছি বিকজ আমরা মিশতে পারছি, মিশে বুঝছি যে ওইভাবে চিন্তা করছে, দ্যাট ইজ নট রং। কি কারো চিন্তা ভাবনা রং না, আনলেস ইটস ক্রিমিনাল, ইটস জাস্ট ডিফারেন্ট। এই জিনিসটা মানুষদের মধ্যে বোঝানোর জন্য কিছু একটা আই ডোন্ট নো লাইক যেটা এখন অনেকে বলতেছে যে 3 মাস ম্যান্ডেটরি মিলিটারি প্রোগ্রাম ট্রেনিং দিতে, আমার কাছে মনে হয় দিস ইজ ফ্যান্টাস্টিক আইডিয়া। 3 মাস গেলে আমি মানে ডিফারেন্ট গ্রুপের মানুষজন এক জায়গায় আসবো, লাইক একসাথে সারাদিন ঘুমাবো, ঘুম থেকে উঠবো, কাজ করবো, টার্কের মতো। হ্যাঁ মানে বাট স্কুলের কি এটা দেওয়া উচিত না? না, স্কুলে এটা পসিবল না। আমার মনে হয় তোর এলাকার ল্যাঙ্গুয়েজে, ছোটবেলায় এলাকার ল্যাঙ্গুয়েজ সবার মধ্যে মিউচুয়াল করতে, এক্স্যাক্টলি সবার মধ্যে মিউচুয়াল করতে হবে, ঠিক আছে? আমাদের মধ্যে অনেক প্রবলেমগুলো হয় বিকজ হচ্ছে আমরা মনে করি যে আমারটাই হচ্ছে মেইন, হ্যাঁ একসেপ্ট করতে পারি না, এই মেন্টালিটি থেকে বেরোতে হবে। আমারটাই ঠিক, হ্যাঁ এটা রিলিজিয়াস হোক তুমি অথবা ইভেন ফর থিং লাইক মিউজিক, ঠিক আছে? সো আমার এই মিউজিক জনরা ভালো লাগে না, হেলা বাল। সো দ্যাট বি মাই সেকেন্ড পয়েন্ট, যে মানুষের মধ্যে বন্ডিংটা একটু নর্মালাইজ করা। থার্ড উড বি ডেফিনেটলি মেডিকেল সেক্টরটা। আমাদের যেই ফাকটা অবস্থা সবাই জানে যে আমাদের মেডিকেল সেক্টরটা কি অবস্থা। আর মেডিকেল সেক্টর আগে সরি প্রশ্ন ফাঁস, আমি মেডিকেল সেক্টর বাদ দিব না, মেডিকেল বাদ প্রশ্ন ফাঁস যারা করে ওদেরকে লিটারালি দেশদ্রোহী মামলায় ফাঁসির ব্যবস্থা করতে হবে। কাজ আমাদের প্রশ্ন ফাঁসের মাধ্যমে আমাদের জেনারেশন আফটার জেনারেশন জাস্ট ইডিয়েটস হয়েছে। প্রত্যেকটা জায়গায় তুই যে বলো যে মেধার বেসিসে মানুষজন যেতে পারে না বিকজ এই প্রশ্ন ফাঁসের জন্য। প্রশ্ন ফাঁসে মানুষদেরকে লায়াবিলিটি করতে হবে। এই ব্যাপারটা যেন কখনো না হয়, যে সো দ্যাট শিক্ষিত মানুষজন যাতে শিক্ষিত জায়গায় যেতে পারে, এটা এনশোর করার জন্য আমাদের এই জিনিসটা বন্ধ করতে হবে। আর একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, যে দ্যাট ইজ মৃত্যুদণ্ড। আমার কোনো মার্সি নেই, এদেরকে যাতে ঝুলাই দিবা। আর ওদের বাসায় লিখে দেবে ডেসপিকেবল মাদার। অ্যাবসলিউটলি। সো এই তিনটা হবে আমার পয়েন্ট। আমি জাস্ট অডিয়েন্সের জন্য একটা ফাইনাল এই আজকের রাতের ফুল কনভারসেশনে একটা টেক অ্যাওয়ে দিয়ে শেষ করতে চাই, যেটা হচ্ছে ইনশাল্লাহ দেশটা একটা ভালো জায়গায় যাক, সবাই অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলার দুঃসাহসটা সবসময় রাখি, যে এটা যাতে সবসময় থাকে। টেক অ্যাওয়ে যেটা হচ্ছে আপনারা আর আজকে যাই আমাদের থেকে দেখলেন শিখলেন যাই হোক না কেন, এতদূর শিওর থাকেন যে সালমান এন্ড সৌমিক একটা পার্টি ডেফিনেটলি দিচ্ছে। আজকে ফুল কনভারসেশনে যদি চেক করে থাকেন, সালমান যতবার বলছে যে সৌমিক যেটা করছে, বা সৌমিক যতবার বলছে যে অ্যাডিং আপ টু সালমান, আর দুজনেরই মাসেলটা টাইট ছিল, একদম হাতটা একটু ফুলায় তো সৌমিক যদি দাঁড়ায় ওই জায়গায়, আর সালমান যদি ওরা একটা পার্টি আসছে, দ্য নেম উইল বি আফটার পার্টি। যে বারবার যে আমাদেরকে যদি আমাদের যেতে হবে, আমরা ক্যাম্পেইন চালাবো, মানে কি আমাদের পার্টি, ইউ নো হোয়াটস কামিং আপ, ঠিক আছে? জোরটা স্ট্রং করতে চাই, সেটা হচ্ছে ফারাজ আমাদের সাধারণ সম্পাদক। আচ্ছা আমাদের কোনো আমার পার্টি হচ্ছে 31st পার্টি। আমরা বাল ফেলায় বাপ আনাইছি বাংলাদেশ আফটার পার্টি।